আপনারা জানেন যে মৌলানা রুমি তিনি একজন খুবই বিখ্যাত একজন পণ্ডিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন সবার কাছে। শিক্ষকতা করতেন এবং শিক্ষক হিসেবে তার বড় নাম ছিল। মৌলানা রুমি শুষ্ক শিক্ষক, তত্ত্ব মনের মধ্যে শুকিয়ে গিয়েছিল। তত্ত্বটা শুধু শুষ্ক হয়, তার মধ্যে প্রাণ যদি যুক্ত না হয় ওটা গাছের মতোই, কিন্তু সেই গাছের পাতা শুকনো, তার গোড়ার মধ্যে কোনো প্রাণ নেই, সবুজতা তার মধ্যে নেই। মৌলানা রুমি একদিন এরকম একটা হাউসের ধারে, একটা জলাশয়ের ধারে বসে বই পড়ছিলেন। তৎকালীন বই তো আর হাজার হাজার কপি ছাপা হতো না, হাতে লেখা পুঁথি। এর মধ্যে একজন উস্কো খুস্কো চুল, গায়ের মধ্যে একটা পশমের জামা, একজন এসে তাকে বলল, কি করছো তুমি? মৌলানা রুমি তার দিকে তাকিয়ে দেখলেন, এলোমেলো চুলওয়ালা, উস্কো খুস্কো, গায়ে ধুলোবালি, অবিন্যাস প্যাটের লোক। মৌলানা তার দিকে তাকিয়ে বিরক্তির স্বরে বললেন, আমি যা করছি এগুলো তুমি বুঝবে না। তো ওই লোকটা হাত থেকে বইটইগুলোকে নিয়ে জলের মধ্যে ফেলে। মৌলানা রুমি, তখনও তিনি মৌলানা রুমি হয়ে ওঠেননি, হাই হাই করে ওঠেন, কি করলে তুমি? জানো তুমি এগুলো কত দামি বই, এগুলো কোথাও এগুলোর আর কোনো কপি নেই, তুমি এগুলো ফেলে দিলে। তখন ওই লোকটা এসে উস্কো খুস্কো এলোমেলো পাগলা ঘাসের লোকটা পানির মধ্যে হাত ডুবিয়ে এবং যে বইগুলো পানিতে ফেলে দিয়েছিল সেগুলো আবার তুলে নিয়ে এলো, তার মধ্যে এক ফোঁটা জল নেই। এবার মৌলানা রুমির অবাক হওয়ার পালা। তিনি বললেন যে, এই তুমি কি করলে? তখন ওই পাগল লোকটা বললো যে, এটা তুমি বুঝবে না। এ ছিল মৌলানা রুমির সঙ্গে প্রথম তার গুরু শামস তাবরেজের দেখা। এরপর মৌলানা রুমির সঙ্গে শামস তাবরেজের একটা রুদ্ধ কক্ষের মধ্যে 40 দিন তাদের মধ্যে কথা হয়। কি কথা হয় সেটা তো আসলে কেউ জানতো না। বলে আমি যেটা বলতে চাচ্ছি যে এই কথাগুলো তারা বলতেন সিনা বা সিনা, বুক থেকে বুকে প্রবাহিত হওয়ার ব্যাপার। এগুলো শুধুমাত্র কথা ছড়িয়ে দিলাম, কেউ কুড়িয়ে নিল, সেই কথা মৌলানা রুমিরা বিশ্বাস করতেন না। সংস্কৃতি যেমন বলে যে শ্রদ্ধা বাণী কেবলমাত্র জ্ঞান লাভ করতে পারে। আপনি যদি কিছু জানতে চান, কিছু জানতে চাওয়ার আগে, সেই জিনিসে গ্রহণ করবার আগের পূর্ব শর্ত হচ্ছে ওই জিনিসটার প্রতি আপনার বিশ্বাস, ওই জিনিসটার প্রতি আপনার শ্রদ্ধা, জানতে চাওয়ার আকুতিটা প্রকাশিত হয়ে যাবে। ফলে আমরা যাকে নিয়ে কথা বলবো আজকে, যে ধরন নিয়ে কথা বলবো, সরমদ শহীদ বা সরমদ কাশানি, যে নামেই তাকে ডাকি না কেন, তিনি এইভাবে হয়তো কথাগুলো বলতেন না। ফলে অনেক কথাই হয়তো আমাকে বলতে হবে, যে কথাগুলো আমি আপনাদের কাছ থেকে ভিন্নভাবে নেয়ার আমি আবেদন করব। যে অক্ষরবাদের মতো করে না, শব্দের অর্থ শব্দ দিয়ে ধরবেন না, শব্দবাদ নয়, শুধুমাত্র কালাম হিসেবে ধরবেন না, শব্দের অর্থ শব্দ দিয়ে ধরলে এই কথাগুলোকে অনুধাবন করা যাবে না প্রথমত। দ্বিতীয়ত এই কথাগুলোর অর্থ উদ্ধার করা যাবে না। তখন নমুনাটা কিরকম হয়ে যাবে, যে উর্দু একটা শের আছে এরকম, যে উনি বলছেন, একজন কবি, সেই কবির শেরের মধ্যে বলছেন, এটা তিনি নাসির কাজমি নামে একজন শায়ের আছে, তিনি বলছিলেন যে वाकया ये है कि बदनाम हुए, वाकया ये है कि बदनाम हुए, बात इतनी थी कि आंसू निकले। ঘটনা হলো এই যে বদনাম হলাম, আর বাস্তবতা ছিল এইটুকুই যে চোখ দিয়ে দুফোঁটা জল নেমে এসেছিল। অর্থাৎ আপনি মনের মধ্যে চেপে রেখে দিন, কোনো সমস্যা নেই। ফয়েজ যেমন বলতেন যে প্রেম যতক্ষণ মানে ঠোঁটের মধ্যে থাকবে ঠিক আছে, একে যখন হৃদয়ে আপনি ধারণ করে গোপন রাখতে যাবেন, তখনই সে প্রকাশিত হবে, তখনই সে বদনাম হয়ে যাবে। অর্থাৎ যাকে প্রকাশিত রাখা যায় আর যাকে গোপন রাখা যায়, এই দুটোর মধ্যে তফাৎটা বুঝতে পারা খুব জরুরি। ফলে আমি যখন এই কথাগুলো বলবো, তখন আপনাদের কাছ থেকে আশা করব যে আপনারা এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন। আমি কথা বলতে যাচ্ছি আজকে সরমদ শহীদ। শহীদ নামের অর্থ আপনি জানেন, যে আমরা শহীদ বলতে শুধুমাত্র মৃত্যু বুঝি, কোনো একটা গুরুত্বপূর্ণ, কোনো একটা ভালো কাজে, কোনো একটা পূর্ণ উদ্দেশ্যে মৃত্যুকে আমরা সাধারণত শহীদ বলে বুঝি। কিন্তু মূলত এই শব্দটার সঙ্গে শাহিদের সম্পর্ক আছে, সাক্ষী থাকা। এমন কোনো কিছু একটা সাক্ষী থাকা, যে সাক্ষীটা আসলে সবাই হতে পারে না,
যে মৃত্যুর মধ্য দিয়ে আপনি এমন কোনো কিছু সাক্ষী হতে পারেন যে সাক্ষী হওয়ার যোগ্যতা সবার নেই, তখনই আপনি কেবলমাত্র শহীদ হতে পারেন। ফলে যখন আমরা সরমদ শহীদের কথা বলছি, তখন ধরেই নিচ্ছি তিনি এমন কোনো কিছু সাক্ষী হতে পেরেছিলেন যার সাক্ষী হওয়ার যোগ্যতা সবার থাকে না। সরমদ শহীদের কথা বলছি। তিনি জন্ম হচ্ছে ইরানের কাশান নামে এক নগরে। ইরানের কাশান নগরের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন। জন্মসূত্রে তিনি ইহুদি ছিলেন এবং ছিলেন একজন ব্যবসায়ী। আবার একই সঙ্গে তিনি ব্যবসার সঙ্গে সঙ্গে একজন বড় পণ্ডিত ব্যক্তিও ছিলেন, ব্যবসাও করতেন এবং প্রচুর পরিমাণে তার অধ্যয়ন ছিল। তিনি অধ্যয়ন করেছেন যার কাছে ইরানে থাকতেই, তার নাম হচ্ছে মীর আবুল আসিমি ফিন্দারেসকি একজন, আর মুল্লা সাদরা। মুল্লা সাদরা ইবনে আরবির ওয়াহদাতুল ওয়ুজুদ অর্থাৎ অস্তিত্বের যে সমন্বয়, অস্তিত্বের সমন্বয় তত্ত্বের একজন বড় বড় দার্শনিক ছিলেন। আল্লামা ইকবাল থেকে বলেছিলেন যে সে ইবনে সিনার পর মুসলিম জাহানে আরেকজন বড় দার্শনিক যার মধ্যে সমস্ত এই জ্ঞানের ভান্ডার এসে প্রকাশিত হয়েছিল, তিনি হচ্ছেন মুল্লা সাদরা। মুল্লা সাদরার কাছে অধ্যয়ন করেছিলেন আমাদের সরমদ শহীদ বা সরমদ কাশানি। এবং পরবর্তীকালে তিনি ব্যবসার সূত্রে তিনি তৎকালীন যুগে জাহাজ যোগে থাট্টা, সিন্ধুর থাট্টা নগরীতে এসে উপস্থিত হন তার ব্যবসার পণ্যগুলোকে নিয়ে। এই থাট্টা নগরেই সেখানে আরেকজন হিন্দু ব্যবসায়ীর পুত্র, তার নাম ছিল অভয় চাঁদ। অভয় চাঁদকে তিনি দেখে, সে অভয় চাঁদের রূপের মধ্যে তার আচরণ দেখে তার প্রতি তিনি মোহিত হন এবং তার ব্যবসার সমস্ত পণ্যাদি ছেড়ে ছুড়ে দিয়ে সম্পূর্ণ বিবাদী অবস্থা লাভ করেন। এবং সে সময় অভয় চাঁদের যে বাবা, তিনি কোনো মতেই একজন এরকম প্রবাসী, এরকম একজন লোকের সঙ্গে তার পুত্রের কোনো সম্পর্ক কোনো মতেই তিনি সেটা হতে দেবেন না। তখন তিনি অভয় চাঁদকে আরেক শহরে পাঠিয়ে দেন। তখন সে অভয় চাঁদের বিচ্ছেদের কারণে আবু সাঈদ এমন প্রবলভাবে জগতের সঙ্গে সম্পর্কহীনতা অনুভব করেন যে আবু সাঈদ তখন সমস্ত যা কিছু তার জাগতিক সম্পদ আছে সব কিছু তিনি ত্যাগ করেন। শুধু জাগতিক সম্পদ যে ত্যাগ করেন তাই নয়, যে কথাটা আজকে আপনাদের খুব অস্বাভাবিক লাগবে, তিনি তার সমস্ত অঙ্গের বস্ত্র পর্যন্ত ত্যাগ করে ফেলেন এবং বাকি জীবন তিনি আর কোনো বস্ত্র পরিধান কখনো করেন। এই যে বস্ত্র পরিধান না করা এবং এরকমভাবে জাগতিক সমস্ত কিছুকে পরিত্যাগ করে ফেলার লক্ষণ দেখে অভয় চাঁদের বাবা বুঝতে পারেন যে অভয় চাঁদের সঙ্গে আবু সাঈদের এই সম্পর্কটা নিতান্ত বাহ্যিক সম্পর্কের জায়গা থেকে চিন্তা করার কোনো অবকাশ নেই। তখন তিনি অভয় চাঁদকে অনুমতি দেন আবু সাঈদের সঙ্গেই থাকার জন্য। তার সঙ্গে তখন মোটামুটি তার শিষ্য হিসেবেই আবু সাঈদ তার শিষ্য হিসেবে রাখেন অভয় চাঁদ। এখন থাট্টা নগরীতে কয়েকদিন থাকার পর 1632 সনে তিনি থাট্টা নগরীতে আসেন এবং পরবর্তীকালে তার কয়েক বছর পরে 1635 সনে তিনি থাট্টা নগর থেকে চলে যান লাহোরে। লাহোর থেকে দীর্ঘ একটা সময় ওখানে থেকে পরবর্তীকালে সেখান থেকে তিনি দক্কান অর্থাৎ দক্ষিণাত্যে হায়দ্রাবাদে চলে যান। হায়দ্রাবাদে লম্বা একটা সময় কাটান। লম্বা সময় কাটিয়ে 1654 সনে তিনি দিল্লিতে এসে পড়েন। মাঝখানে কয়েক বছর তার কোনো সংবাদ পাওয়া যায়নি, কোনো খোঁজ পাওয়া যায়নি কোথায় ছিলেন তিনি। তবে তৎকালীন সময়ে যে বিভিন্ন মিনিয়েচারগুলো পাওয়া যায়, মোগল মিনিয়েচারের মধ্যে সরমদ শহীদের কিছু ছবি পাওয়া যায়। ছবিগুলো সবগুলোতে দেখা যায় যে পেছনে সবুজ অরণ্য, জঙ্গলের মতো। ধারণা করা হয় যে তিনি বছর কয়েক সম্পূর্ণ মনুষ্য সমাজ থেকে দূরে গিয়ে একেবারেই নির্জন অরণ্য বাস করেছেন। পরবর্তীকালে যেটা হয়, তার প্রচুর পরিমাণে শিষ্য পরিবৃত হয়ে তিনি দিন কাটানো শুরু করেন বিভিন্ন জায়গায়। ব্যাপক পরিমাণে
তার ধনী দরিদ্র থেকে শুরু করে অত্যন্ত উচ্চ পদমর্যাদার, সরকারি পদমর্যাদার বড় বড় আমিররা পর্যন্ত তার শিষ্যত্ব গ্রহণ করতে পারলে ধন্য মনে করতেন। এবং দিল্লিতেই তিনি জীবনের শেষ কয়েক বছর কাটান। সেইখানে তার দেখা হয়ে যায় দারা শিকোর সঙ্গে। দারা শিকোর ব্যাপারে আপনারা জানেন, দারা শিকো একজন রাজপুত্র ছিলেন, শাহজাহানের পুত্র। তিনি মোগল সাম্রাজ্যের পরবর্তী সম্রাট হওয়ার কথা ছিল। একই সঙ্গে তিনি ছিলেন একজন বড় জ্ঞান পিপাসু মানুষ, বড় মাপের একজন সুফি। তিনি বিভিন্ন ভাষা সম্পর্কে তার অসাধারণ রকমের আগ্রহ ছিল এবং বিভিন্ন ভাষা এবং দর্শন সম্পর্কেও তিনি ব্যাপক পরিমাণে কৌতূহল এবং প্রচুর পরিমাণে কাজও করেছেন। তার দরবারের মধ্যে তিনি বিভিন্ন ধর্মের বড় বড় পণ্ডিতদেরকে নিয়ে এসে তাদের সঙ্গে আলোচনা করতেন। তার দরবারের মধ্যে তৎকালীন সময় ফ্রান্স থেকে আসা খ্রিস্টান পণ্ডিতরা আলোচনা করতেন, ইহুদি পণ্ডিতরা এসে আলোচনা করতেন, ব্রাহ্মণ পণ্ডিতরা এসে আলোচনা করতেন, বড় বড় সুফিরা মুহাদ্দিসরা এসে আলোচনা করতেন। এবং সেখানেই তার সঙ্গে একজন পরিচয় করিয়ে দেন আমাদের সরমদ কাশানি। সরমদ কাশানি তাকে দেখা হওয়ার পর বলেন যে তুমি এক বিশাল সাম্রাজ্যের অধীশ্বর হতে যাচ্ছ। তখনও দারা শিকো জানতেন না, সরমদ কাশানিও জানতেন না হয়তো, যে এই সময়ে দিল্লিতে একটা বড় কূটনীতির খেলা দরবারের ভেতরে ধীরে 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 খোট পাকাচ্ছে। তার কিছুদিন পর আওরঙ্গজেব তার বাবাকে, সম্রাট শাহজাহানকে বন্দি করে এবং তার নিজের যে ভাইরা আছে সে ভাইদেরকেও হত্যা করে। এবং বলা হয়ে থাকে যে একদিন বন্দি আওরঙ্গজেব যখন ক্ষুধার্ত হয়ে, বন্দি শাহজাহান যখন ক্ষুধার্ত হয়ে খাবার অপেক্ষা করছিলেন, তখন তার সামনে সোনার থালায় সিল্কের কাপড় দিয়ে মুড়িয়ে কিছুটা নিয়ে আসা হয়। ক্ষুধার্ত সম্রাট ভেবেছিলেন তার জন্য খাবার এসেছে এবং সেই সোনার থালা থেকে সিল্কের পর্দা সরিয়ে সম্রাট শাহজাহান ছিটকে দূরে সরে যান, কারণ সে থালার মধ্যে রাখা ছিল তার প্রিয় পুত্র, পরবর্তী মোগল সম্রাট হওয়ার যার কথা, দারা শিকোর কাটা মাথা। এখন যখন সম্রাট নিজে, যে ভাবী সম্রাট, তিনি যখন এরকম হত্যাকাণ্ডে শিকার হয়ে গেলেন, তখন তার যিনি প্রিয় গুরু, অনেক গুরুর মধ্যে একজন, সরমদ কাশানি, তার কি অবস্থা হতে পারে আপনারা সেটা কল্পনা করতেই পারেন। সরমদ কাশানিকেও আওরঙ্গজেব কোনো মতে ছাড় দেওয়ার কোনো কারণ নেই, তিনি ছাড় দিলেন না। সরমদ কাশানিকে ধর্মদ্রোহিতার অভিযোগ আনা হল। আওরঙ্গজেবের প্রিয় আস্থাভাজন মুল্লা কাভি সরমদ কাশানির কাছে গেলেন। সরমদ কাশানির কাছে গিয়ে বললেন যে তুমি এলোমেলো কথাবার্তা বলো, উল্টো পাল্টা চলাফেরা করো, গায়ে জামাও দাও, কারণ কি বলতো? এখন একটা পান করলেন কাশানি, সরমদ শহীদ রসিক লোক ছিলেন। কাবি শব্দটা মানে হচ্ছে, মানে কাবু হওয়াটা আসছে কাবি শব্দটা থেকে এসছে। যখন কোনো কিছু আপনাকে কাবু করে, যা কাবু করে সে হচ্ছে কাবি। তো ওই মোল্লার নাম ছিল মুল্লা কাবি। তো যখন বললো যে আপনি এরকম নগ্ন হয়ে ঘুরে বেড়ান, এলোমেলো চলেন, উল্টো পাল্টা চলেন, আপনি কেন এরকম করেন? তখন সরমদ কাশানি বললেন, শয়তান কাবি আস্ত, শয়তান আমাকে কাবু করে রেখেছে। আর কাবি মানে তো সেই মোল্লার নাম হচ্ছে কাবি, শয়তান কাবি আস্ত। আমি বুঝতেই পারছেন যে মুল্লা কাবি এটা এরকম ভাবে অপমানিত হয়ে খুব একটা খুশি হওয়ার কোনো কারণ নেই। মুল্লা কাবি ফিরে গেলেন আওরঙ্গজেবের কাছে, গিয়ে টেরে ফুড়ে বললেন যে এই লোককে খুনের ব্যবস্থা নেওয়া উচিত। এখন পুরো প্লট তো সাজানো হয়েই গেল, দরবারের মধ্যে ডাকা হলো।
সরমদ কাশানি। ডাকার পর তখন আওরঙ্গজেবের একটা কথা মনে পড়ে গেল ডাকার আগে আগে। এই যে গল্পগুলো, এই গল্পগুলোকে শুধুমাত্র সত্য বা মিথ্যা, এই হ্যাঁ বা না, এইটা দিয়ে আপনারা বিচার করবেন। কিছু কাহিনী নিজেদের জীবনের গল্প আমরা নিজেরা বলি, আর কিছু মানুষ এমন থাকেন যারা তাদের নিজেদের গল্প বলে যান। তাদের যারা চাওয়ানেওয়ালা, তাদের যারা চান, তারা তাদের ভালোবাসার জায়গা থেকে তাদের জীবন নিয়ে নিজেরাই গল্প তৈরি করেন, নিজেদের জীবনী গড়ে তোলে। সে গল্পের মধ্যে যত না ওই মানুষটার জীবনী থাকে, তার চাইতে ওই মানুষটাকে যারা ভালোবাসে তাদের আকাঙ্ক্ষা, তাদের ভালোবাসা বেশি পরিস্ফুট হয় এই গল্পগুলো। ইংরেজিতে এগুলোকে বলি হেজিওগ্রাফি। আপনারা এগুলোকে হিকায়েত বলতে পারেন, গল্প। এরকম একটা গল্প, একটা হিকায়েত আওরঙ্গজেব এবং সরমদ কাশানির মধ্যে আছে। যে সরমদ কাশানি জামা মসজিদের দেয়ালের পাশে বসে আছেন ধুলোর উপরে, যথাবিহিত তিনি সম্পূর্ণ বস্ত্রহীন। পাশ দিয়ে যাচ্ছে আওরঙ্গজেবের সওয়ারি। এখন এরকম বাস্তবে হওয়া সম্ভব কিনা এটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মানুষ কিভাবে এই মানুষটাকে ধারণ করছে, গল্পগুলোর মধ্যে সেগুলো প্রকাশিত হয়। কিভাবে দিল্লির ওই সময়কার মানুষরা আওরঙ্গজেবকে দেখছে, কিভাবে সরমদ শেখকে দেখছে, দারা শিকোকে দেখছে। যাওয়ার সময় পথের পাশেই বসে আছেন দিল্লি জামা মসজিদের পাশে বস্ত্রহীন সরমদ কাশানি। যাচ্ছে দিল্লির সম্রাটের আওরঙ্গজেবের সওয়ারি। পাশে দেখলেন বসে আছে তার অপছন্দের লোকটা। সওয়ারি থামলো, তিনি গিয়ে বললেন, কি ব্যাপার, তুমি এরকম নগ্নভাবে রাস্তার পাশে বসে আছো, গায়ে কাপড় নেই? তো সরমদ কাশানি কিছুই না বলে মুচকি হেসে পাশের দিকে তাকালো। দেখা গেল যে ওনার পাশে একটা কম্বল রাখা আছে। তখন সরমদ কাশানি বললেন আওরঙ্গজেবকে, তোমার যদি এই নগ্নতা এত খারাপ লাগে, আমার গায়ে জামা না থাকলে তুমি বরং কম্বলটা তুলে আমার গায়ে পরিয়ে দাও, আমার তো কোনো সমস্যা হচ্ছে। আমার তো পৃথিবীর সামনে এমন কোনো কিছু নেই যেটা লুকোবো। তোমার যদি মনে হয় লুকিয়ে রাখার মতো আমার কিছু আছে, তুমি কম্বলটা তুলে নিজেই আমার গায়ে জড়িয়ে দাও। বাদশাহ ভাবলেন, আচ্ছা ঠিক আছে, তাই করি। আওরঙ্গজেব সেই কম্বলটা তুলে পরিয়ে দেবেন বলে কম্বলটা তুললেন, এবং কম্বলটা তুলেই তিনি ভয়ে কম্বলটা আবার ছিটকে হাত থেকে পড়ে গেল। ঘটনা কি? কারণ কম্বলটা তুলেই আওরঙ্গজেব দেখতে পেলেন তার তলায় রাখা তার প্রিয় 3 ভাইয়ের তারই হাতে কাটা মাথা। তখন সরমদ কাশানি আরেকবার মুচকি হেসে বলল, এখন বল, ঢেকে রাখার মতো আমার নাকি তোমার কিছু আছে? আমার ঢেকে রাখার মতো কোনো পাপ নেই, ফলে আমি ঢেকে রাখি। তোমার ঢেকে রাখার মতো কিছু আছে, তুমি ঢেকে রাখো। তো ডাকা হলো। সরমদ কাশানি এলেন দরবারের মধ্যে। মোল্লারা বসে আছেন ব্যগ্র হয়ে, আজকে একটা হাস্য অনুষ্ঠিত হলো। এবং ডাকার পরে যথাবিহিত সম্পূর্ণ বস্ত্রহীন ভাবে সরমদ কাশানি এলেন। প্রথমেই তাকে প্রশ্ন করলেন আওরঙ্গজেব। এই প্রশ্ন আগে থেকেই সিদ্ধান্ত নেয়া, চিন্তা ভাবনা করেই এই প্রশ্ন ঠিক করে রাখা। বললেন যে, সরমদ, কলমা পড়ো। উনি জানতেন সরমদ কখনো পুরো কলমা পড়েন। সরমদ বললেন, লা ইলাহা, আল্লাহ নেই। এখন এই ডুয়ালিটি কিন্তু খুব মজার কলমার মধ্যে। প্রথমে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো উপাস্য নেই সে উপাস্য ছাড়া। ঠিক যেভাবে দারা শিকো তার কবিতা শুরু করেছিল এই বলে যে, আমি শুরু করছি তার নামে যার কোনো নাম নেই। ব্যাপারটা বুঝে দেখুন, আমি শুরু করছি তার নামে যার কোনো নাম নেই। এখন এই ছোট্ট কথাটার মধ্যে আমি শুরু করছি তার নামে যার কোনো নাম নেই, এটা একটা বড় সম্ভাবনা দ্বার উন্মোচিত হয় যে নির্দিষ্ট কোনো নামে সেই পরম সত্যকে সীমাবদ্ধ করে ফেলা যায়। যে যখন তাকে কোনো নামে সীমাবদ্ধ করে ফেলতে চায়,
তখন তার মধ্যে সেই পরম সত্য আটকা পড়ে না, বরং যে তাকে আটকে ফেলতে চাচ্ছে তার সীমাবদ্ধতাই তাতে প্রকাশিত হয়ে যায়, তার সীমাবদ্ধতাই তাতে প্রকাশিত। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর তার একটা গানের মধ্যে বলছেন, তারে বাঁধবো বলে যেই করি পণ। আপনি লক্ষ্য করে দেখুন, তারে বাঁধবো বলে যেই করি পণ, থাকে না সে, থাকে বাঁধন। আপনি যখন তাকে বাঁধবো বলে পণ করেন যে আমি বাঁধবই তাকে, বাঁধার পর মনে বেঁধে ফেললাম, আসলে তখন এই বাঁধাটাই থাকে, দড়িটাই থাকে, সে আর থাকে। রবীন্দ্রনাথের কথাটার মধ্যে একটা বড় শ্লেষ লুকিয়ে আছে, যে প্রত্যেকে যারা নামবাদী, প্রত্যেকে যারা ভাবে যে আমিই সঠিক, তারা ভাবে যে আটকে ফেললাম, দড়ি দিয়ে বেঁধে ফেললাম। আরে বাবা, সত্যতার গরু না যে তারা আপনি আটকে ফেলবেন, দড়ি দিয়ে বেঁধে রাখবেন। ফলে রবীন্দ্রনাথ বলছেন, তাহলে বাঁধবো বলে যেই করি পণ, থাকে না সে, থাকে বাঁধন। এবং এই নামবাদীরা যারা প্রত্যেকেই ভাবে যে সেই একমাত্র সঠিক, তারা দড়ি দিয়ে বেঁধে ফেলার কথা ভাবে, এবং শেষ পর্যন্ত দড়িটাই পড়ে থাকে, ওই ফাঁকটাই, গিটটাই পড়ে থাকে, সে আর থাকে না। এবং তারা মনে করে তারা বোধহয় সত্যকে আটকে ফেলেছে। পরে তারা যার উপাসনা করে সেটা হচ্ছে দড়ির উপাসনা, সত্যের উপাসনা। ফলে যখন দারাশিকো বলেন, শুরু করছি তার নামে যার কোনো নাম নেই, এটা একটা বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচিত করে দেয়। তিনি নিজে কোনো নামের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছেন না, কিন্তু যে যে নামেই তাকে ডাকুক না কেন, সেই সত্যকে অন্বেষণ করুক না কেন, প্রত্যেকে সত্যের অন্বেষণের মধ্যে তিনি নিজে যুক্ত হয়ে যেতে পারবেন, কোনো নামের মধ্যে তাকে সীমাবদ্ধ না করে। ফিরে আসে আবার আগের জায়গায়, মানে কথা বলতে গেলে আমি কোথায় চলে যায় সেটা প্রতিবারই আমি কথা শেষ করবার পর প্রতিবারই আমার বেদনা লাগে, যা বলবো বলে এসেছিলাম তা তো বলা হলো না, কি কি যেন বলে গেলাম। ওই গালিব বলেছিলেন যে বক রাহা হুঁ জুনু মে ক্যা ক্যা কুছ, বক রাহা হুঁ জুনু মে ক্যা ক্যা কুছ, কুছ না সমঝে খুদা করে কোই। কি কি যে বলে যাচ্ছি পাগলামির মধ্যে, খোদা করুক কেউ যেন কিছু না বোঝে। তো এমন কি কথা বলা ভাবুন, আমি বলে যাচ্ছি আর মনে মনে আমি দোয়া করছি কেউ যাতে কিছু না বোঝে। আবার গালিব আরো একটা শের আছে, গালিব বলছেন যে আমি যখন মানে ভাই সমঝো কি मेरे बात समझना माहौल है, গালিব বলছেন যে আমি যখন अगर खामोशी से मेरा इजाफाए हाल है, मैं ये समझू कि मेरा बात करना मोहाल है। যদি নীরবতাই থাকে আসরের মধ্যে আমার কথা শুনে, কেউ যদি কিছু না মানে কিছু না বলে, নীরব নিশ্চুপ হয়ে থাকে, মনে মনে এই ভেবে খুশি হই, যাক আমার কথা বোঝার মতো লোক আছে আসলে। অর্থাৎ যে কথা বলার সঙ্গে সঙ্গে সবাই বুঝে ফেলেছি বলে সাড়া দেয়, সেখানে বোধহয় আসলে কেউ কিছু বোঝে না। একজন উপনিষদের মধ্যে গল্প আছে যে একজন রাজা তার দুই ছেলেকে পাঠিয়েছেন যে ঋষির কাছে, যে সত্য আসলে কি, সত্য আসলে কি, তোমরা একজন বড় ঋষির কাছে এই বিষয়ে তোমাদের শিখতে পাঠিয়ে দিলাম। তো ঋষির কাছে দুই ভাই শিখলো। ছোট ভাই ছিল, ওই রাজার ছোট ছেলে ছিল অনেক মেধাবী, রাজার আশা ছিল সেই বোধহয় সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবে, ঋষির কাছে শিক্ষা নিতে পারবে। তো ঋষি তাদেরকে শেখালেন, জ্ঞান দিলেন। নির্দিষ্ট সময়ের পর রাজা আবার এলেন, এসে দুই ছেলের কথা বললেন, বাবা বলো দেখি সত্য কি, কি শিখিয়েছেন তোমাদেরকে ঋষি, ব্রহ্ম কি। বড় ছেলে মোটামুটি ঘন্টা তিনেক একটা লেকচার দিল, আমি এরকম এখন যেরকম করে বলছি না, এরকম একটা ঘন্টা তিনেক লেকচার দিই। তো বাদশাহ বললেন যে, রাজা বললেন যে আচ্ছা ঠিক আছে। ছোট ছেলেকে বললেন, বলো তো বাবা সত্য কি। ছোট ছেলে কিছু আর বলে চুপ। একবার দুবার জিজ্ঞাসা করলেন রাজা, ছোট ছেলে কিছুই বলে না, সে মাথা নিচু করে নিশ্চুপ করে আছে। বড় ছেলে ভাবছে যাক আমিই জিতলাম। তখন রাজা ছোট ছেলের কাঁধে হাত থেকে বললেন, সত্য কি তুমি বুঝতে পেরেছ। বলার কথা নয়, যে কারণে উপনিষদের মধ্যে বলা হয় যে বাক্য হচ্ছে উচ্ছিষ্ট। উচ্ছিষ্ট কেন? কথা, বাক্য
এই যে আপনাদের সাথে আমি কথাগুলো বলছি, উপনিষদে বলে এটা উচ্ছিষ্ট। কেন উচ্ছিষ্ট? মানুষের শরীর থেকে যা নির্গত হয়ে আসে, থুতু, মলমূত্র, এগুলো উচ্ছিষ্ট না? তো বাক্য তো আপনার মুখ দিয়ে বেরিয়ে আসছে, এগুলো এখন তো উচ্ছিষ্ট, অপবিত্র। ফলে ঋষিরা বলতেন যে বাক্য উচ্ছিষ্ট এবং পরম সত্য ব্যক্ত করা সম্ভব নয়। পরম সত্য, প্রকৃত সত্য বলতে হয় না, বলা যায় না। যে কারণে ঋষিরা বলতেন যে এটা, এই জ্ঞানটা আসে সিনা বা সিনা, হৃদয় থেকে হৃদয়ে প্রবাহিত হয়। এটা কখনো কি ভাবতে পারেন যে আপনি খাচ্ছেন, মোটামুটি 50-60-100 জন লোক তাকিয়ে তাকিয়ে দেখছে, কিরকম দৃশ্য? এটা আচ্ছা, তো যে কবি উর্দু কবি বলেছিলেন যে आसमान से लाई जाती है, सीनों में छुपाई जाती है। आसमान से लाई जाती है, सीनों में छुपाई जाती है। तौहीद की मैं सागर से नहीं, आंखों से पिलाई जाती है। आसमान से लाई जाती है, সেই সুদূর, আসমান মানে কিন্তু শুধু আকাশ না, যার সীমা নেই, অব্যক্ত। ওই অব্যক্ততার মধ্যে থেকেই সে ব্যক্ত হয়। গীতার মধ্যে যেমন করে বলা হচ্ছে, অর্জুনকে বলছেন শ্রীকৃষ্ণ, অব্যক্তানি ভূতানি ব্যক্তি মধ্যানে ভারত। হে কৃষ্ণ, হে অর্জুন, এই তোমার চারপাশে, তোমার পেছনে অব্যক্ত, যা তুমি জানো না, যা বলা যায় না। তোমার সামনে, তোমার পরেও আরো কত কাল থাকবে, কত দিন থাকবে, কত সময় থাকবে, কি থাকবে তুমি তা জানো না, তাও অব্যক্ত। মাঝখান দিয়ে এই অব্যক্তের সমুদ্রের মধ্যে তুমি একটা বুদবুদের মতো ফুটে উঠেছ। আমি, তুমি এই অব্যক্তের সমুদ্রের মধ্যে একটা বুদবুদ মাত্র। সমুদ্রের মধ্যে একটা বুদবুদের আয়ু, স্থায়িত্ব কতটুকু, কতটুকু? ফলে শ্রীকৃষ্ণ বলছেন, অব্যক্তানি ভূতানি ব্যক্তি মধ্যানে ভারত। এই অব্যক্তের সমুদ্রের মধ্যে তুমি, আমি, হে অর্জুন, আর বুদবুদের মতো ব্যক্ত হয়ে উঠছে ক্ষণিকের জন্য। ফলে সে একই কথা বলছেন, আসমান সে লাই জাতি হ্যায়, সে অব্যক্তের সমুদ্রের থেকে তাকে ব্যক্ত করা হয়। সিনো মে ছুপাই জাতি হ্যায়, তাকে বুকের মধ্যে লুকিয়ে রাখা হয়। আর একত্ব, তৌহিদ, তৌহিদ কি मैं সাগর সে নেই, তৌহিদের মদিরা পানপাত্র থেকে না। এরকম পানপাত্র খেতায় কোত্থেকে, কোত্থেকে পান করানো হয়? আঁখোं से पिलाई जाती, চোখ থেকে পান করানো হয়। এই তৌহিদের मैं, এই একত্বের মদিরা চোখ থেকে পান করানো হয়। কেন এই কথা বললাম? কারণ সরমত কাশানি যখন তাকে বলতে বলা হলো কালমা পড়ো, তিনি বললেন লা ইলাহা, মানে তখন মোল্লারা খুশি, পাওয়া গেছে বাগে। বাকিটা পড়ো, বাকিটা পড়ো। উনি পড়েন, বাকিটা পড়ছো না, মানে তুমি জানো তুমি যা বলেছো এখানে থেমে থাকলে কি হবে? তখন সরমত কাশানি মুচকি হেসে বললেন, আমি তোমাদের মতো শুনে শুনে পড়ি না, যতটুকু আমি এখন পর্যন্ত বুঝেছি ততটুকু পড়লাম। বাকিরা যখন বুঝবো তখন আমি বাকিটা পড়ি, না বুঝে আমি পড়ি। হয়ে গেল সরমত কাশানি ব্লাসফেমির অপরাধে মৃত্যুদণ্ড ঘোষিত হয়ে গেল। সরমত কাশানির মৃত্যুদণ্ড খুব নির্মম ভাবে পালিত, খুব নির্মম ভাবে। মোটামুটি এই নির্মম মৃত্যু দৃশ্য যারা দেখেছেন এবং যারা জানেন, তারা এটার ইতিহাসে আর একটা মাত্র নজির খুঁজে পেয়েছে। এরকম নির্মম মৃত্যু আর একটাই ইতিহাসে পাওয়া যায়, সেটা মনসুর হাল্লাজ। যে কারণে সরমত কাশানিকে মনসুরে সানি নামে ডাকা হয়, দ্বিতীয় মনসুর নামে ডাকা হয়। মনসুর হাল্লাজের মৃত্যু খুব নির্মম ভাবে হয়েছিল। প্রথমে তার হাত কাটা হলো,
পা কাটা, হাত কাটা, পা কাটার পর তার আগে চাবুক মারা হয়েছে। এই পুরো সময়টাতেই তিনি পুরোপুরি নিশ্চুপ ছিলেন এবং তাকে সর্বসমক্ষে ঝুলিয়ে রাখা হলো, বাগদাদের লোকেরা যাতে আসতে যেতে তাকে ঢিল মারতে পারে। রক্তাক্ত দেহে, হাত কাটা, পা কাটা অবস্থায় বাগদাদবাসীর ঢিল একের পর এক খেয়ে ক্ষণিকের জন্য ধ্বনিও করেননি মনসুর হাল্লাজ। তার প্রিয় বন্ধু আরেকজন সুফি, তিনি মনে করতেন সর্বসমক্ষে এরকম ভাবে কোনো গভীর সত্য জানলেও সেটা বলা উচিত। তিনি ভাবলেন যে যদিও আমি জানি মনসুর কি বলেছিল, হুসাইন আসল তার নাম, কি বলেছিল, তবু তিনি সেই সত্য যা প্রকাশ করা উচিত নয় তা প্রকাশের শাস্তিস্বরূপ নিজেও ছোট্ট একটি নুড়ির কণা তার গায়ে আস্তে করে ছুঁড়ে মারে। হাত কাটা, পা কাটার পরেও যে মনসুর হাল্লাজ পুরো সময়টা নিশ্চুপ ছিলেন, অজস্র লোকের ঢিল খেয়ে রক্তাক্ত হয়েও যে মনসুর হাল্লাজ একবারের জন্য ধ্বনি করেন। তার সে প্রিয় সুফি বন্ধুর ছোট্ট একটা নুড়ি পাথর তার গায়ে পড়ার সঙ্গে সঙ্গে বিকট ভাবে তিনি চিৎকার করে, সবাই অবাক হয়ে গেল যে পাগল লোকের দেখে সবকিছু উল্টা পারে, হাত কাটলেও একটা আওয়াজ করে না, পা কাটলেও একটা আওয়াজ করে না, আর ছোট্ট একটা নুড়ি মারলো একটা লোকে, তাতেই সে বিকট চিৎকার শুরু করে দিল। সবাই জিজ্ঞাসা করলো কি ঘটনা, এত কিছুতেও যে তুমি ধ্বনি করনি, সে ছোট্ট একটা নুড়ি লোকটা মারলো, তুমি তাতে এরকম চিৎকার করে উঠলো। তখন মনসুর মৃদু হেসে বললেন, তোমরা যারা আবার হাত কাটলে, পা কাটলে, এখন যারা তোমরা ঢিল মারছো, তোমরা কেউ বোঝনি, তোমরা কেউ বুঝবেও না আমি কি বলেছি, কিন্তু এই যে আমার বন্ধু ছোট্ট একটা নুড়ি মরে গেল, সে তো জানে আমি কি বলেছিলাম, ফলে তার মারা নুড়ির ছোট্ট আঘাত আমার হাত কাটার চাইতে, পা কাটার চাইতে অনেক অনেক বেশি বেদনায় এবং কষ্টদায়ক আমার জন্য। সরমত কাশানের মৃত্যু হয়েছিল এইরকম মনসুর হাল্লাজের মতো নির্মম ভাবে, যে কারণে তাকে বলা হয় মনসুরে সানি, দ্বিতীয় মনসুর। আবার বলে দেয় সেই হিজিওগ্রাফির কথা, হিকায়েত বলা হয় যখন তার গলা কাটা হল, সে গলা কাটার সময় যখন তার ঘাড়ের মধ্যে কোপখানি পড়ছে, তখনই কেবলমাত্র তিনি কলেমার বাকি অংশটুকু, তখনই তিনি জানতে পেরেছিলেন যে কলেমার যে বাকি অংশ, সে অংশের আসলে মূল উপলব্ধি কি। বাকি মুল্লাদের মতো তিনি শুধুমাত্র মৌখিকভাবে তা গ্রহণ করেন, সিনা থেকে তিনি অনুভব করতে পেরেছিলেন সে কলমার আসল অর্থ কি হতে পারে। এখন এই দারাশিকো তার গুরুর যখন মৃত্যু ঘটল, তার আগে আওরঙ্গজেব সরমত কাশানিকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি না বলেছিলে দারাশিকো বড় সাম্রাজ্যের অধিকারী হবে, দেখো তো এখন এই ইসের মধ্যে, সিংহাসনের মধ্যে কে বসে আছে, কোথায় তোমার দারাশিকো? তখন সরমত বলেছে যে তুমি তো এই সিংহাসনের কথা বলছো, আমি তো ওই সিংহাসনের কথা বলছিলাম। ফলে বুঝতেই পারছেন যে দারাশিকোর কোন সিংহাসন প্রাপ্তির কথা তিনি বলছিলেন। দারাশিকো বড় মাপের পণ্ডিত ব্যক্তি ছিলেন। তার সময় জেসুইট, ফ্রান্স থেকে জেসুইট পাদ্রীরা, বড় বড় পণ্ডিতরা যারা এখানে আসতো, তাদের সঙ্গে তিনি আলোচনা সভা বসেন এবং দেকার্তের যে বিখ্যাত বই ডিসকোর্সেস অন মেথড, যেটা পাশ্চাত্য দর্শনে ও পাশ্চাত্য সভ্যতার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ, আপনারা জানলে অবাক হবেন যে এই
ডিসকোর্সেস অন মেথডের ফ্রান্সে ফরাসি ভাষায় প্রকাশ হওয়ার মাত্র 10 বছরের মাথায় দারা শিকো সেই গ্রন্থখানি ফ্রান্স থেকে আনিয়ে ফার্সিতে অনুবাদ করেছিলেন। এবং আপনারা জানেন যে দারা শিকো সংস্কৃত থেকে উপনিষদগুলো অনুবাদ করেছেন, নির্বাচিত উপনিষদের অংশ, এবং সেই উপনিষদের নির্বাচিত ফার্সি অনুবাদের নাম ছিল সিররে আকবর। আকবর মানে কবিরের বহুবচন, আকবর সর্বোচ্চ, সবচেয়ে বিশাল, সবচেয়ে মহৎ। সির মানে হচ্ছে রহস্য, মহানতম রহস্য, উপনিষদের নাম দিয়েছিলেন তিনি, সংস্কৃত থেকে ফার্সি অনুবাদ। সেই ইউরোপীয় মার্চেন্টদের, বেনিয়াদের হাত দিয়ে সেই ফার্সি অনুবাদখানি ইউরোপে গিয়ে, এবং সেখান থেকে সেটা ল্যাটিনে অনুবাদ হয়, এবং ল্যাটিনে সেটা পাঠ করেন ইউরোপের বিখ্যাততম দার্শনিকদের একজন, শোপেনহাওয়ার। এবং সেটা পাঠ করে শোপেনহাওয়ার তার দর্শনের মূল ভিত্তি গড়ে তুলেছে। ভেবে দেখুন কোত্থেকে শুরু, কোথায় গিয়ে তার ধারাবাহিকতা গিয়ে ঠেকছে। এবং কি বিস্ময়কর ব্যাপার, যে গ্রন্থখানি বাংলা হলো মাত্র কিছুদিন আগে, সেই গ্রন্থখানি ফ্রান্সে প্রকাশিত হওয়ার মাত্র 10 বছরের মাথায় দারা শিকো সেই গ্রন্থখানিকে ফার্সিতে অনুবাদ করেছে, এবং তার অনুদিত সিররে আকবর ফার্সি ভাষায় অনুবাদ করার নির্বাচিত উপনিষদ ল্যাটিন হয়ে ইউরোপের হাতে পৌঁছে তার অন্যতম দর্শনের জন্ম দিয়েছে। এই দারা শিকো একটা চিঠি পাঠিয়েছিলেন সরমদ শহীদ। চিঠির প্রথমে বলছিলেন, প্রিয় মুর্শিদ, আমার মনের মধ্যে অসংখ্য প্রশ্ন যায়। প্রশ্নগুলো কি? প্রশ্নগুলো হচ্ছে এই, আমি যদি পাপ করব, এটা আমার স্রষ্টা জেনেই থাকেন, তিনি আমাকে কেন পাপ করার অনুমতি দেবেন? আর তিনি যদি আমাকে পাপ করার অনুমতি দিয়েই থাকেন, তাহলে কেন তার অনুমতি দেয়া পাপের জন্য আমাকে শাস্তি ভোগ করতে হবে? কেন জগতের শ্রেষ্ঠতম মানব, তার যে নওসা, তার যে গ্র্যান্ডসন, তার যে নাতি, সে কেন নদীর ধারে বসেও জল তেষ্টায় কষ্ট পাবে? এই প্রশ্নগুলোর উত্তর আমি পাই না, প্রিয় মুর্শিদ। এগুলো তিনি চিঠি লিখেছিলেন কার কাছে? সরমদ কাশানির। সরমদ কাশানি এই কূট প্রশ্নের কোনো উত্তর দেন। তিনি এক লাইনে চিঠি উত্তর দিয়েছিলেন, যা কিছু লেখা, যা কিছু শোনা, সব গেছে ভুলে, শুধু মনে আছে তার নাম, যে নাম আমি মুখে বলতে পারি না। রাত দিন আমি মনে শুধু সেই নাম জপ। ওই প্রশ্ন, এই তারিখ। অর্থাৎ কূট প্রশ্নের উত্তর কূট উত্তর দিয়ে হয় না। ওই কূট প্রশ্নের উত্তর কি চমৎকার ভাবে দিলেন সরমদ কাশানি। যা লেখা হয়েছে, যা বলা হয়েছে, সব গেছে ভুলে, শুধু মনে আছে তার নাম, যে নাম মুখে আনা যায় না, সর্বদা সেই নাম। অর্থাৎ ওই কূট প্রশ্নের বাইরে গিয়ে অনুধাবনের মধ্যে দিয়েই নিজের উত্তর খুঁজে নেওয়ার কথা বললেন সরমদ কাশানি। এখন এই যে সরমদ কাশানির সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়টা, তার নগ্ন থাকা, কোন বস্ত্র পরিধান না করা। সরমদ কাশানির খুব গুরুত্বপূর্ণ বিষয়, সুফিদের সাধারণত একজন গুরু থাকে, একজন পীর থাকেন, তার প্রত্যক্ষ। কিন্তু আমাদের সরমদ কাশানির কোনো প্রত্যক্ষ পীর ছিলেন না। তার শিক্ষাগুরু ছিলেন মুল্লা সাদরা, কিন্তু প্রত্যক্ষ রূপে তিনি কাউকে পীর রূপে গ্রহণ করেন। তিনি একজন নিতান্ত জ্ঞান, শুষ্ক জ্ঞানধারী মানুষ ছিলেন, অত্যন্ত ধনী একজন ব্যবসায়ী ছিলেন, খুব সম্পন্ন, জাহাজে করে ভারতে ব্যবসা করতে আসার পারার মতো বড় ব্যবসায়ী তিনি ছিলেন। আমাদের এখন যেমন ধরুন আমাদের ব্যাংকের থেকে টাকা লুট করে যেমন করে বড় বড় ব্যবসায়ীরা দেশে বিদেশে বিজনেস ট্যুরে যায়, সেরকমই তিনি বিজনেস ট্যুরে এসেছিলেন ইরান থেকে ভারত। আমরা বুঝতেই পারছেন উনি কোন মাপের ব্যবসায়ী বলবো, সামিট গ্রুপের মতো বড় ব্যবসায়ী। মানে ব্যাংকে তখন বোধ হয় ব্যাংকের থেকে টাকা মারা যেত না, তো তবু তিনি সেই মাপেরই ব্যবসায়ী ছিলেন।
তো এরকম ব্যবসায়ী ছিলেন তিনি তখন পর্যন্ত, এবং শুধুমাত্র অভয় চাঁদকে দেখার পরে ক্ষণিকের মধ্যে তার এত দিনের যা কিছু অর্জন ছিল সব অর্জনের বাহ্যিকতাকে ছেড়ে ফেলে দিয়ে সরমত কাশানি থেকে সরমত শহীদে জন্ম নেয় ক্ষণিকের। আপনারা যারা জৈন দর্শন সম্পর্কে ধারণা রাখেন তারা বুঝবেন এরকম যে জৈন গুরুরা এরকম হঠাৎ করে তাদের শিষ্যর প্রশ্নে এমন কোন একটা উত্তর দেন যেই উত্তর আসলে কোনো মানেই হয় না। যেমন গুরুকে গিয়ে শিষ্য প্রশ্ন করলো, আমি কবে নির্বাণ লাভ করব? গুরু তাকে বললেন, যেদিন তুমি এক হাতে তালি বাজাতে পারবে। এই কথার কি অর্থ? কিন্তু দীর্ঘদিনের চর্চার মধ্যে দিয়ে, দীর্ঘদিনের চাওয়ার মধ্যে দিয়ে, দীর্ঘ নিগ্রহের মধ্যে দিয়ে নিজেকে প্রস্তুত করতে করতে সে জৈন গুরুর শিষ্যরা এমন একটা জায়গায় পৌঁছে যায় যে ওই কোনো একটা অর্থহীন প্রশ্নের মধ্যে দিয়েই তারা তাকে বলে সাতরিতে পৌঁছে যায়, সত্যের হঠাৎ করে দর্শন পেয়ে যায়। আমাদের সরমত কাশানির জীবনেও কি এরকম হঠাৎ করে কোনো একটা ঝটকা লেগেছিল অভয় চাঁদকে দেখে, যার ফলে এতদিনের দীর্ঘ জীবন কাটিয়ে আসা, দীর্ঘ জীবনের চর্চার মধ্যে দিয়ে কেবলমাত্র শুষ্ক জ্ঞানের চর্চা করে আসা, প্রচুর অর্থ এবং বৃত্তের মধ্যে জীবন কাটিয়ে আসা বড় ব্যবসায়ী সরমত কাশানি ক্ষণিকের মধ্যে সরমত শহীদ রূপে জন্মগ্রহণ করলেন, দ্বিতীয় জন্ম পরিগ্রহ করলেন, যেটাকে ভারতীয় সংস্কৃতে বলা হয় ব্রাহ্মণরা দ্বিজ, দুইবার তারা জন্ম লাভ করে। তারও কি এরকম দ্বিজত্ব লাভ হলো? দ্বিতীয় জন্ম লাভ করলেন সরমত কাশানি সরমত শহীদ রূপে নতুন জন্ম লাভ করে। তার এই নগ্নতা, তার মধ্যে কি ইঙ্গিত লুকিয়ে থাকতে পারে? যদি পেছন দিকে আমরা তাকিয়ে দেখি, আমরা দেখব যে সুফিদের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ধারণা আছে, সেটা কাশফুল মেহজুব। কাশফ, আপনার মধ্যে কোনো একটা কিছু আছে, সেটা পর্দা দ্বারা আবৃত, লুকুন। সে পর্দাটা উন্মোচন করা হচ্ছে আপনার সারা জীবনের চেষ্টা থাকা উচিত, যার জন্য সেই চেষ্টাটা হওয়া উচিত আপনার ভিতরে এমন কিছু লুকোনো আছে, পর্দা দ্বারা আবৃত আছে, তাকে উন্মোচন করা। সরমত কি তাহলে যখন বাদশাহ আওরঙ্গজেবকে বলেন, আমার মধ্যে লুকোনোর মতো কিছু নেই, তোমার মধ্যে যদি লুকোনোর মতো কোনো পাপ থাকে তুমি তাহলে ঢাকুন যে পাপ, তাহলে তখন যিনি এই কথা বলছিলেন সরমত কাশানি, যখন তিনি নিজের জগতের সমস্ত বাহ্যিক যা কিছু অর্জন, ধন সম্পদ থেকে শুরু করে নিজের গায়ের বস্ত্র পর্যন্ত চিরকালের জন্য পরিত্যাগ করেন, তখন কি সরমত কাশানি আসলে সেই পর্দা উন্মোচন করছেন? নিজের ভেতরের থাকা কোন এক অমূল্য সম্পদের দেখা পেয়ে তিনি কি তাকে উন্মোচিত করে দিচ্ছেন জগৎজনের সামনে? হয়তো যখন ইবনুল আরাবি ওয়াহদাতুল ওয়াজুদের কথা বলেন, সেই ওয়াহদাতুল ওয়াজুদ, ওয়াহদাত মানে একত্ব, ওয়াজুদ, ওয়াজুদ অস্তিত্ব না, শুধু অস্তিত্ব। ইবনুল আরাবি বলছেন যে জগতের মধ্যে তুমি যা কিছু দেখো, এই সব কিছু প্রত্যেকটার কি আলাদা আলাদা রূপে সে অস্তিত্বমান। আমি একজন আলাদা মানুষ, আপনি একজন আলাদা মানুষ, আমরা মনেই করি আমি আপনি আমরা আলাদা। এই বৃক্ষ একটা আলাদা জিনিস, এই চাঁদ একটা আলাদা জিনিস, এই সূর্য একটা আলাদা জিনিস, এই চেয়ার টেবিলগুলো একটা আলাদা জিনিস। ইবনুল আরাবি প্রশ্ন করছেন, যদি জগতের মধ্যে এইরকম ভাবে প্রত্যেকটা অস্তিত্ব ভিন্ন ভিন্ন হয়ে যায়, তাহলে প্রত্যেকটা জিনিসে ভিন্ন অস্তিত্ব থাকলে সেই ভিন্ন ভিন্ন অস্তিত্বগুলো জন্ম কোত্থেকে হলো, সেটা এলো কোথা থেকে? আর আমি সত্য বলে, হক বলে যাকে অন্বেষণ করছি, তার অস্তিত্বের সঙ্গে এই টুকরো টুকরো ভিন্ন ভিন্ন জিনিসগুলোর অস্তিত্বের সম্পর্ক কি? অস্তিত্বের সম্পর্কটা কি? আমি কি তাহলে ভিন্ন ভিন্ন অস্তিত্ব বলে মেনে নিচ্ছি? তাহলে কি
যে পরম অস্তিত্ব, যে পরম সত্য, যে প্রকৃত হক, সে হকের সঙ্গে এই অস্তিত্বগুলোর সম্পর্ক কিভাবে বিচার করবে? কারণ এটা কি তাজাল্লি, জগতে কি তার প্রকাশ, শুধু রূপের প্রকাশ তার, নাকি এগুলো জুহুর, তার প্রকাশ যেখান থেকে জাহির হয়েছে, প্রকাশিত হয়েছে? ঠিক এই প্রশ্ন জায়গা থেকেই জহির শাহ তাজির নাম আপনারা শুনেছেন। তিনি ঠিক একই জায়গা থেকে জহির শাহ তাজি, বাবা তাজউদ্দিনের একজন গদ্যে নেশিন ছিলেন জহির শাহ তাজি, নাগপুরের বাবা তাজউদ্দিন। তার এরকমই একটা জায়গা থেকে জহির শাহ তাজি বাবা অনেক বড় একজন কবি ছিলেন, অনেক বড় একজন কবি, দুর্দান্ত মাপের কবি। তো তিনি বলছিলেন যে जब मैं ना देखता हूं, जब मैं ना देखता हूं तो देखा करूं तुझे, जब मैं न देखता हूं तो देखा करूं तुझे, बुतखानाए ख्याल में पूजा करूं तुझे। जब मैं न देखता हूं, যখন আমি দেখি না, প্রত্যেকটা শব্দ মন দিয়ে খেয়াল করুন, যখন আমি দেখি না, जब मैं न देखता हूं, যখন আমি দেখি না, আমি দেখি না মানে অন্ধ হয়ে যাওয়া না, যখন আমি দেখছি না, যখন আমি দেখা থেকে বিরত হয়ে গেলাম, যখন দেখা থেকে বিরত হয়ে গেলাম, এটা সত্যি, নাকি যখন দেখার মধ্যে আমি থাকলাম না? দুটি অর্থ হতে পারে। যখন আমি দেখি না মানে আমি অন্ধ হয়ে গেলাম, নাকি যখন দেখার মধ্যে আমি থাকি না? जब मैं ना देखता, যখন দেখার মধ্যে আমি থাকি না, তো দেখা করুন তুঝে, তখনই তোমাকে দেখবো আমি। মজার ব্যাপার, দেখার মধ্যে আমি নাই, কিন্তু আমি কিন্তু আমার নাই হয়ে গেলাম। তো দেখা করুন তুঝে, তার মানে আমি যে দেখতাম, সে আমি দেখার মধ্যে যে ক্ষুদ্রত্ব ছিল, আমি দেখি। আমি দেখি মানে কি? ও দেখাটা আমার মধ্যে সীমিত, ফলে যা দেখলাম সে আমার থেকে বড় হলে কিন্তু আমি আর বুঝতে পারবো না, তাই তো? কারণ আমি যা দেখবো তা তো আমার দেখার মধ্যেই সীমিত, আমি তো আমার চাইতে বড় কিছুকে ধারণ করতে পারবো না। ফলে আমি যদি দেখার মধ্যে আমিটাকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমি, সে যদি আমার থেকে বড় হয়, তাকে ধারণ করতে পারবো, দেখতে পারবো। এই জন্য বাবা তাজউদ্দিন বলছেন, जब मैं ना देखता हूं तो देखा करूं तुझे, যখন দেখার মধ্যে আমি নেই, তখন তোমাকে দেখবো আমি। আর কি করবো? বুতখানায়ে খেয়াল মে পূজা করুন তুঝে। বুতখানায়ে খেয়াল, প্রত্যক্ষভাবে মূর্তির পূজা করলে তো সেরক টেরক হয়ে যাবে। তো বুতখানায়ে খেয়াল, কল্পনার জগতে যে বুতখানা আছে, বুতখানা আছে মানে, বুতখানা মানে কিন্তু মন্দির না। লক্ষ্য রাখ, বুত মানে কি? প্রতিমা, মূর্তি। বুতখানা মানে যেখানে মূর্তিগুলো থাকে। মূর্তিগুলো থাকা মানে যে মন্দির, তাও তো না। যেখানে মূর্তিগুলোকে জমা রাখা আছে সেটাও তো বুতখানা হতে পারে। যেখান থেকে এগুলো মন্দির ট্রান্সফার করা হবে সেটাও তো বুতখানা হতে পারে। সেই বুতখানা যেখানে এই সমস্ত মূর্তিগুলো রাখা আছে। এক অর্থে ফার্সি উর্দু কবিরা এই জগৎ বলতেই বুতখানা বোঝে। কেন জগৎ মানে বুতখানা? কেন কেন জগৎ বলতে প্রতিমালয় এখানে বোঝেন উর্দু ফার্সি কবিরা, সুফিরা। কারণ এই মূর্তির লক্ষণ কি, বৈশিষ্ট্য কি? সে দেখতে সুন্দর, অপূর্ব তার রূপ, নিখুঁত। সে একটা মানুষের মধ্যে যে খুঁতগুলো থাকে, আর মূর্তির মধ্যে সে খুঁত থাকে না, কারণ তাকে সর্বখুঁতকে অতিক্রম করে খোদাই করে একটু একটু করে বানানো। সব কিছুর পরেও তার মধ্যে একটা ঘাটতি আছে। তা কি? তার মধ্যে প্রাণ নেই। ফার্সি উর্দু কবিরা, সুফিরাও বলেন যে জগতের মানুষগুলোর দিকে তাকিয়ে রাখো, এরা এত সুন্দর, এত সুন্দর বেশভূষা, এত সুন্দর করে তাদের রূপ, লাবণ্য, প্রসাধন, কিন্তু তাদের মনের মধ্যে মায়া নেই, দয়া নেই, করুণা নেই, আকুতি নেই, পাগলামি নেই। সবাই এত নিরাবেগ, ঠিক যেন ওই মন্দিরে রাখা সুন্দর মূর্তিগুলো। ফলে এই সুফিরা, উর্দু ফার্সিরা, কবিরা বলেন এই পুরো পৃথিবীটাকেই একটা প্রতিমালয় না, একটা মন্দির না, যেখানে অসংখ্য সুন্দর মূর্তি, যাদের কারোর মধ্যে প্রাণ নেই,
চাওয়ার কোনো আবেগ নেই, জগতের মধ্যে নিজেকে বিলিয়ে দেওয়ার কোনো আকুতি যার মধ্যে নেই, এই সুন্দর মানুষগুলো তাহলে একটা পাথরের মূর্তি ছাড়া আর কিছু না। তো বুতখানায় খেয়াল ওদিকে গেলাম না। বাবা তাজউদ্দিন তার পরবর্তীকালের খুব বড় পণ্ডিত ব্যক্তি ছিলেন তিনি। ফুসুস আল হিকামের অসাধারণ একটা তফসির লিখেছেন আমাদের বাবা জহির শাহ তাজি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ তার এই ফুসুস আল হিকামের অনুবাদ এবং শরহ, অর্থাৎ যে ব্যাখ্যা তিনি করেছিলেন। তো বাবা জহির শাহ বলছেন যে जब मैं ना देखता हूं तो देखा करूं तुझे, যখন দেখার মধ্যে আমি থাকি না, আবার লক্ষণীয় আমি দেখছি না তা না, আক্ষরিক অনুবাদ কি হবে, যখন আমি দেখি না। আসল কথা হচ্ছে যখন দেখার মধ্যে আমি থাকি না তখনই তোমাকে দেখবো আমি। আর কি করবো, বুতখানায়ে খেয়াল মে পূজা করুন। এই জায়গায় তো সরাসরি কোনো প্রতিমার উপাসনা করা শাস্ত্র সিদ্ধ না, কিন্তু বুতখানায়ে খেয়াল, কল্পনার মধ্যে যদি একটা আমি মন্দির বানাই, সেই মন্দিরের মধ্যে যদি আমি তোমার কল্পনারই একটা মূর্তি বসাই, আর সেই কল্পনার মন্দিরের মধ্যে তোমার কল্পনার মূর্তি বানিয়ে সেইখানে যদি তোমাকে আমি পুজো করি, তাহলে তো আর কোনো সমস্যা নেই। যে মন্দির দেখা যায় না সেই মন্দির ভাঙবে কি করে? সব দিকে রক্ষা হয়ে গেল, কোনো সমস্যা রইল না। যেমন একজন উর্দু কবি বলছিলেন যে हमारी अरे किसी का क्या जो उनकी कदमों पे बंदगी रखती, अरे किसी का क्या जो उनकी कदमों पे बंदगी रख दी, কার তাতে কি, আমি যদি তার পায়ের মধ্যে বন্দেগি, আমার সমস্ত প্রার্থনা সমস্ত বন্দনা যদি তার পায়ে এসে আমি ঢেলে দিই, কার তাতে কি? কেন, আমারই চিজ হ্যাঁ, যাহা খুশি वहां रख दी। আরে আমার প্রার্থনা আমার হিসাব আমার যেখানে ইচ্ছে সেখানে রেখেছি, কার তাতে কি? अरे लोगों तुम्हारा क्या मैं जानू मेरा खुदा जाने, अरे लोगों तुम्हारा क्या তোমাদের কি, मैं जानू मेरा खुदा जाने, আমার কথা আমি জানি আর আমার খোদা জানে, তোমাদের এতে এত উদ্বিগ্ন হওয়ার কি আছে? যাক, তো বলছেন যে जब मैं न देखता हूं तो देखा करूं तुझे, बुतखानाए ख्याल में पूजा करूं तुझे। हाँ क्यों रहे, हाँ क्यों रहे शरीक इबादत ख्याल गैर। আবার বলছে জোর হাতে, মানে করজোরে বলছে যে কালামকে কালাম হিসেবে নেবেন না, অক্ষর হিসেবে নেবেন না। হ্যাঁ কিউ রহে শরীক ইবাদত খেয়াল গैर, যখন আমি ইবাদত করব তখন তার মধ্যে হ্যাঁ কিউ রহে, হ্যাঁ কেন থাকবে, শরীক ইবাদত, আমার ইবাদতের মধ্যে শরীক হয়ে থাকবে খেয়াল গैर, পর কেউ আমার ইবাদতের মধ্যে পর কারোর খেয়াল শরীক হয়ে থাকবে কেন? শরীক হয়ে থাকাকে কি বলে আসলে? শিরক। শিরক, এর চাইতে বড় অপরাধ হয় না। তো জহির শাহ তাজি বলে হ্যাঁ কিউ রহে শরীক ইবাদত খেয়াল গैर, যারা উর্দু জানেন তারা বুঝবেন যে কি ভয়াবহভাবে শুরু হ্যাঁ কিউ রহে, যে হ্যাঁ কিউ রহে বলছেন যে এই বলার মধ্যে দিয়ে উনি বাকি সব বিরোধীদের মুখ বুঝে বন্ধ করে দিচ্ছে। তোমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলার দরকার নাই, তোমাদের চেয়ে আমি আরো ভালোভাবে জানি। হ্যাঁ কিউ রহে শরীক ইবাদত খেয়াল গैर, হ্যাঁ কেন থাকবে ইবাদতের মধ্যে শরীক গैर, যে গैर যে পর, তার খেয়াল তার কল্পনা কেন শরীক হয়ে থাকবে? শিরক হয়ে যাবে, এর চেয়ে বড় শিরক আর নেই। আমি যখন ইবাদত করছি, ইবাদত করার সময় পরের খেয়াল পরের ভাবনা শরীক হয়ে থাকবে কেন? क्या मैं नहीं रहा जो सजदा करूं तुझे। এখন এই যে আমি সেজদা করছি তোমাকে, তার মানে কি দুটো জিনিস হয়ে গেল না, আমি আর তুমি, আমি আছি তুমি আছো, আমি নামের কেউ তোমাকে সেজদা করছে। তার মানে যতবার আমি সেজদা দেই ততবার তুমি ছাড়া আমি নামে অন্য আরেকটা কিছুর অস্তিত্ব আমি মেনে নিচ্ছি। এটাকে শিরক হয়ে গেল না? हाँ क्यों रहे शरीक इबादत ख्याल गैर, क्या मैं नहीं रहा जो सजदा करूं तुझे। এখন এই যে নামের কথা বলেই এতগুলো কথা বলতে হবে, শুধু নামের কথা বলতে হবে, যে এই নামকে যখন আপনি সীমাবদ্ধ করে ফেলতে যাবেন, যখন আপনি মনে করবেন যে কেবলমাত্র আপনি যা মনে করেন
সেটাই সত্য, আর বাকি সবাই যা মনে করছে তার মধ্যে সত্যের লেশ মাত্র নেই, তখনই গন্ডগোলটা শুরু হয়। তখন কি হয়, যে দড়ি দিয়ে আপনি যখন বাঁধতে গেলেন, রবীন্দ্রনাথের কথাটা আবার বলি, তারে বাঁধবো বলে যেই করি বন, থাকে না সে, থাকে বাঁধন। তখন এই বাঁধনটাকেই সত্য বলে মনে করে সবাই তার পুজো করা শুরু। যে যতজন বলে কেবলমাত্র সেই সত্যটা জানে, আপনি বুঝবেন তারা আসলে দড়ি দিয়ে সত্যকে বাঁধতে গিয়েছিল। সত্য তার দড়ির মধ্যে বাঁধা পড়ে না, এখন তার বাঁধনটাকেই তারা উপাসনা করছে, পূজা করছে। তারই তারা সবাই একনিষ্ঠ উপাসক ছাড়া আর কি। এখন সরমতকে বলা হলো, বলো দেখি তুমি কলমা পড়ো। সরমত কি পড়লেন? লা ইলাহা। বাকিটা তিনি পড়লেন না। বাকিটা তিনি কোথায় গিয়ে পড়লেন? বাকিটা তিনি গিয়ে পড়লেন যখন তার গলা কাটা হয়ে গেল, সেই মুহূর্তে তিনি প্রকৃত অর্থে উপলব্ধি করতে পারলেন ওই কালেমার বাকি অংশের অর্থ কি। অর্থাৎ সরমদের মৃত্যুর মধ্যে দিয়ে তিনি পরম সত্যকে উপলব্ধি করতে পেরেছিলেন বলে সরমদ মনে করেছেন, এবং তার নির্দিষ্ট কোনো দর্শন তিনি কোথাও আলাদা করে দিয়ে যান। কিন্তু তার জীবনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ দর্শনের পর্ব ছিল। পর্বগুলোর কথা প্রথমে আমি বলেছি আপনাদেরকে, যে কাশফ অর্থাৎ উন্মোচন করা, পর্দা সরিয়ে ফেলা। সে পর্দা সরিয়ে ফেলাটার বাহ্যিক জাহেরি রূপ হিসেবেই কি তিনি তার বস্ত্রগুলোকে ত্যাগ করেছিলেন? যে কারণে তিনি আওরঙ্গজেবকে বলেছিলেন যে তুমি লুকোনোর মতো তোমার মধ্যে কিছু আছে বলেই তুমি আমাকে ঢাকতে বলছো, আমার মধ্যে ঢাকার মতো কিছু নেই, এই জন্য আমি ঢেকে রাখার মতো কোনো কিছু রাখি না, তাই আমি কোনো কিছুকে নিজের গায়ে জড়িয়ে নিজেকে আবৃত করি না। এখন এই সত্যকে উপলব্ধির জায়গাটা তিনি তার তিনেক রুবাইয়ের মধ্যে বলে গেছেন। তিনি প্রচুর কবিতা আগেও লিখেছেন, সেগুলো পাওয়া যায়। কেবলমাত্র তার 318টা, কেউ বলে 324টা, কেউ বলে শুধুমাত্র 300টা রুবাই পাওয়া যায় ফার্সি থেকে। এবং আপনারা জানেন উর্দু, ফার্সি এবং আরবিতে কি অংশে আপনি কি বুঝতে চান সেই হিসেব অনুযায়ী কবিতার ফর্ম ঠিক। যখন আপনি প্রেমালাপ করবেন, সে প্রেমালাপ পরম সত্যের সঙ্গে হতে পারে, সে প্রেমালাপ হতে পারে কোনো মানুষের সঙ্গে। এই প্রেমালাপের ফর্মটা হচ্ছে গজল। যখন আপনি প্রশস্তি বলবেন, প্রশস্তি গাইবেন, সেটা কি? কাসিদা। দীর্ঘ কাহিনী বলতে গেলে মসনবী, যেটা মৌলানা রুমি লিখেছে, দীর্ঘ কাহিনীকা। আর যখন আপনি কোনো দার্শনিক ভাবনা প্রকাশ করতে চাইবেন, সেটাকে তিনি উর্দু ফার্সি কবিরা প্রকাশ করেন রুবাই। 4 রুবাই মানে হচ্ছে 4 লাইন রুবা, যেখান থেকে মানে ইহুদিদের মধ্যে বলে রুবিনা, কন্যাদের মধ্যে চতুর্থ হলে রুবিনা বলে, মুসলিমরা বলে রবিয়া, প্রত্যেকটা আবার রুবাই, একই জায়গা থেকে আসা। তিনি 4। তো এখন সরমদ শহীদের রুবাইয়াত গুলোর মধ্যে তার এই যে কয়েকটা ফর্ম আমরা দেখলাম এতক্ষণ কথার মধ্যে, যে তিনি সরাসরি ভাবে কোনো দর্শনের কথা বলে না গিয়েও কয়েকটা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পেরেছি। বৈশিষ্ট্যগুলোকে আমরা একটু, যাকে বলা হয় কয়েকটা পদে টানে একটা একটা করে। একটা হচ্ছে এই, তিনি প্রত্যক্ষ রূপে কোনো গুরু তার ছিল। এখন একটা কথা বলাই হয়, যার কোনো গুরু নেই তার গুরুকে শয়তান, আর গুরু শয়তান। এখন উনি কিন্তু সেদিকে হয়তো জানেন, বা হয়তো এই কথাগুলো আমাদের মতো আম দরজার লোকের জন্য প্রযোজ্য, হয়তো তার মতো লোকের জন্য এটা প্রযোজ্য হয় না। প্রথম কথা, তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তি মানুষ হিসেবে কোনো গুরুর কাছে যান। লক্ষ্যটা, শব্দটা লক্ষ্য করে দেবেন, কোনো ব্যক্তি মানুষ হিসেবে কোনো গুরুর কাছে যান। কেন হয় যে ওই যে ওয়াইসিস কলোনির কথা আমরা জানি না,
কত দূরে ছিলেন তিনি, কিন্তু আর কেউ কি এত প্রবলভাবে অনুভব করতে পেরেছিল তার প্রিয় মানুষকে? ঠিক তেমনি হয়তো কোন গুরুকে অনুভব করেছিলেন সরমদ কাশানি আমরা জানি। প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য, তিনি মজ্জুব ছিলেন। তিনি কি কলন্দর ছিলেন? মজ্জুব আর কলন্দরের মধ্যে কিন্তু আর সূক্ষ্ম তফাৎ আছে। মজ্জুব প্রকাশ করে, এক জায়গায় থাকে। কলন্দর পরিভ্রমণ করে এবং সে যা জানে, সে যে অনুভব করে, সেটা প্রকাশ করতে, বলতে তার কোনো দ্বিধা নাই, সে বলে বেড়ায়। কিন্তু যারা মজ্জুব, তারা কিছুটা মালামাতি হয়ে থাকে। অর্থাৎ মালামাতি মানে তো আপনারা জানেন যে এমন কোনো কিছু করা যা দর্শনীয়, যা শাস্ত্রসম্মত নয়। বলা হয় যে এরকম শামস তাবরিজ এক নগরের মধ্যে দিয়ে পার হবে নৌকা চড়ে। লোকজন আগেই খবর পেয়ে গেছে শামস তাবরিজ আসেন, এত বড় একজন বড় মানুষ। তাকে দেখার জন্য শহরে ঢোকার আগেই দরজাতে, ওই সময় শহরগুলো তো দেয়াল ঘেরা থাকতো, শহর দরজার সামনে হাজার হাজার লোক জমা হয়ে গেছে। শামস তাবরিজ বুঝলেন তো সমস্যা আছে, এই লোকগুলো আমাকে জ্বালিয়ে মারবে। কেন জ্বালিয়ে মারবে? কি আর, কারোর পেটের ব্যথা, কারোর দাঁতের ব্যথা, কারোর ছেলে হয় না, কারোর ছেলে কথা মানে না, কারোর বিয়ে হচ্ছে না, কারোর বিয়ে হয়ে ভেঙে যাচ্ছে, এইসব জিনিস নিয়ে ওদেরকে বিরক্ত করে, বাবা তুই যদি দেখতেন, বাবা যদি দেখতেন। তো শামস তাবরিজ বুঝে ফেললেন যে গন্ডগোল আছে, এই লোকগুলো থেকে আমাকে পালিয়ে বেড়াতে। উনি যখন দূর থেকে দেখলেন হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে তার জন্য, উনি বুঝে ফেললেন কেন দাঁড়িয়ে আছে। উনি তখন লোকগুলো যখন দৃষ্টিসীমার কাছে আসলো, ওই সময় রমজান মাস, তাদের কাছে আসার পর ঝোলার থেকে রুটি বের করে খাওয়া শুরু করলো দিনের বেলা। লোক হায় হায়, কি রোজার দিনে এই বেটা রুটি খায়, আর একে কিনা আমরা মনে করেছিলাম বড় পীর সাহেব। লোকজন দুধ দুধ ছিচি বলে সব চলে গেল। উনি তখন আবার খুশি মনে নিরাপদে বেরিয়ে হয়ে সহজ। কেন করলেন? যাতে লোকজন তাকে বিরক্ত না। মালামাত, আমি অপরাধ নিলাম, প্রকাশ্যে আমি দোষ করলাম, যাতে তোমরা জগতের দুনিয়ার লোকজন যাতে ছোট ছোট ফালতু জিনিস নিয়ে আমাকে বিরক্ত না করে, আমাকে যেন আমার হালে ছেড়ে দেয়। সেই অর্থে যদি দেখেন আপনি চিন্তা করে, সরমদ কাশানি একটা মালামাতি তরিকা অবলম্বন করেছিলেন নিজের নগ্নতাকে উপস্থাপন করার মধ্যে দিয়ে। মালামাতি তরিকা, যাতে লোকজন তাকে বিরক্ত না করে। কিন্তু লোকজন তার বিরক্তি করা থামিয়েছিল বলে মনে হয় না, লোকজন তাকে বিরক্তি ঠিকই করে। তবে তিনি ওই জায়গাতে যদি দেখেন, তিনি ঠিক কলন্দর ছিলেন না, সে অর্থে তিনি মজ্জুব ছিলেন। নিজেকে তিনি প্রকাশিত করে যাননি, বরং লোকেরা যাতে তার সংস্রব পরিত্যাগ করে তাকে বিরক্ত না করে, সেই জন্যই হয়তো তিনি বস্ত্র ত্যাগ করে সবার সামনে হাজির। 2 নম্বর পয়েন্ট গেল আমাদের। 3 নম্বর হচ্ছে যেটা বলেছিলাম, যে বস্ত্র পরিত্যাগ কি তাহলে ওই যে কাশফুল মেজুর, নিজের ভেতরের কিছু একটা আছে, মানুষের কাজ হচ্ছে সে আবৃত আড়ালে রাখা পরম কোনো সম্পদকে উন্মোচন করতে শেখা। তারই কি বাহ্যিক রূপ হিসেবে তিনি উরিয়ানি অর্থাৎ নগ্নতাকে অবলম্বন করেছিলেন? এই উরিয়ানি কিন্তু নতুন কিছু না সুফিদের মধ্যে। আপনারা বাবা তাহের উরিয়ানির নাম জানেন। বাবা তাহের উরিয়ানি, উরিয়ানি মানেই হচ্ছে নগ্নতা। বাবা তাহির উরিয়ানিকে নগ্ন বা উরিয়ান বলা হতো এই কারণে প্রধানত যে তিনি জগতের যা কিছু আছে বাহ্যিক সম্পদ সব কিছু কিন্তু ত্যাগ করে শুধুমাত্র তিনি নিজেকে যা সত্য বলে অনুভব করেন এই ছাড়া বাকি সব কিছুকে দূরে সরিয়ে দিয়ে নির্জন জীবন অবলম্বন করেছেন। এই জন্য তাকে বলা হতো বাবা তাহির উরিয়ানি। অনেক বড় কবি। বাবা তাহির উরিয়ানিও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, অসংখ্য রুবাই লিখে গেছেন ফার্সি ভাষায়। তাহলে সরমদ কাশানির এই উরিয়ানি বা নগ্নতাও কি আসলে এরকম অনেকগুলো জিনিসকে পরিত্যাগ করবার অথবা নিজের ভেতরে কোনো কিছু একটা লুকিয়ে আছে সেইটাকে উন্মোচন করবার একটা
বাহ্যিক প্রকাশ হিসেবে তিনি জগৎজনকে শিক্ষা দেওয়ার জন্য সামনে নিয়ে এসেছিলেন? হতে পারে, অথবা হতে পারে। তৃতীয় ব্যাপার, তিনি তার সাধনার পরম পরাকাষ্ঠা হিসেবে গ্রহণ করেছিলেন কৃষিকে, নিজের প্রাণ বিসর্জন দেয়াকে। মৃত্যুর মধ্যে দিয়ে তিনি কেবলমাত্র তার যা কিছু সারা জীবনের সাধনা, সেই সাধনা পরম প্রাপ্তিকে তিনি পেয়েছিলেন বলে তিনি মনে করেছিলেন। কিরকম? তিনি বলছেন যে হর কস কে সিদ্র হকিকতশ বাবর সুদ, হর কস কে সিদ্র হকিকতশ বাবর সুদ। অর্থাৎ তার পরের লাইনটা খুব গুরুত্বপূর্ণ, যে মুল্লা গোবদ কি बर फलक शूद अहमद सरमद गोयद फलक বা আহমদ সুদ। খুব গুরুত্বপূর্ণ একটা কথা। মোল্লারা বলছে যে আহমদ কি করেছে? ফলক, ওপরে আহমেদ গেছে। মোল্লা বলছে আহমদ ওপরে গেছে, আর সরমদ বলছে ওপর আহমদের কাছে নেমে এসেছে। খুব লক্ষণীয় ব্যাপার। তার মানে তিনি যদি আশিক আর মাসুকের যে দ্বৈততা, এই দ্বৈততার মধ্যে যে আশিক, তাকে বড় একটা মর্যাদা দিলেন। আহমদের মাঝেই সেই অসীমতা নেমে এসেছে, আহমেদকে সেদিকে যেতে হয়নি। ফলে ইকবাল যেমন করে বলতেন, একইভাবে লক্ষ্য করে দেখুন। ইকবাল বলতেন যে যদি বন্দনা কাকে বলে শিখতে হয়, সেটা শয়তানের কাছ থেকে। কেন শয়তানের কাছ থেকে বন্দনা শিখতে হবে? কেন? কারণ যদি প্রকৃত অর্থে যদি বলেন, এই পরীক্ষায় তো টিকেছে শয়তান নিজে, পাশ করেছে আসলে। কেন? যে তুমি নিজে বলেছ আমাকে ছাড়া কাউকে মাথা নোয়ানো যাবে। এখন তুমি নিজেই যদি আবার তোমাকে ছাড়া অন্য কারোর সামনে মাথা নোয়াতে বলো, তাহলে আমি খুব মজার একটা এখানে দ্বৈততা জন্ম। দর্শনের অদ্ভুত সব মজার রহস্য এই ছোট ছোট ঘটনাগুলোর মধ্যে লুকিয়ে থাকে। তুমি বলেছো তোমাকে ছাড়া আর কাউকে সাজদা করা যাবে না, এখন তুমিই বলছো তুমি ছাড়া আরেকজনকে সাজদা। এখন আমি যে তোমাকে ভালোবাসি বলে অন্য কারোর সামনে মাথা নোয়াতে পারি না, এটা আমি অনুভব করি। আমি অনুভব কি তুমি বলছো বলেই তোমাকে যে আমি সবচেয়ে বড় বলে মনে করি, সে আমার ভেতরে তোমার বড়ত্বের যে অনুভব, সে অনুভবকে আমি জলাঞ্জলি দিয়ে তোমার কথাটাই কি আমি আয়োজনকে সেজদা করবো কি করব না। অর্থাৎ তোমার অস্তিত্ব আমার ভেতরে আমার মতো করে আমি ধারণ করি। ফলে এই কথাও ঠিক যে আমি যদি না থাকি তুমিও থাকো না। অন্তত আমার ভেতরে তোমার যে রূপকে আমি জন্ম দিতে পেরেছি, একটু একটু করে ভালোবেসে, পরম ক্লেশ সয়ে সয়ে তোমার যে রূপ আমি আমার নিজের হৃদয়ের মধ্যে জন্ম দিতে পেরেছি, সেটা মূল্যহীন হয়ে যায়। সেটা মূল্যহীন হয়ে গেলে এই যে আমি আশিক, তোমাকে ভালোবাসি, আমার নিজেরই তো কোনো মূল্য থাকে না। ফলে ইকবাল বলছেন শয়তান এই কাজটা করে না। শয়তান যাকে ভালোবাসে তার কথাতেও অন্য কাউকে সাজদা করে। ফলে ইকবাল বলছেন যদি বন্দনা কাকে বলে, আবদ কাকে বলে জানতে চাও, শিখতে চাও, সেটা শেখো শয়তানের কাছ থেকে। আবার শয়তানের সঙ্গে একবার, এটাও আল্লামা ইকবালের কবিতা, আমার কথা বলে আমাকে আবার পরে আপনার দোষারোপ করছে। আল্লামা ইকবাল কবিতার মধ্যে একটা কবিতা আছে ওনার, যে অন্তরিক্ষে কোথাও জিবরিলের সঙ্গে শয়তানের দেখা হয়েছে। শয়তান তো একসময় ফেরেশতাদের উস্তাদ ছিলেন, সর্দার ছিলেন। তো পথের মধ্যে দেখা, বহুদিন পর, আগে একই অফিসে চাকরি করতেন, বড় সাহেব ছিলেন, এখন এক্স কলিগ। এটা ঠিক চাকরি থেকে বিদায় দিয়ে বের করে দিয়েছে অপমানের সঙ্গে, তবু ওনার কাছে সব কাজকর্ম শিখেছে। যেহেতু এখন সে নিজে বড় অফিসার, তাহলেও তো বলছে পথে দেখা হয়ে গেছে দুজনের,
শয়তানের সঙ্গে জিব্রিলের কথাবার্তা হলো, দুজনে কেমন আছো অমুক তমুক। তো শয়তান জিব্রিল খারাপই লাগছে যে বেচারা শয়তান একসময় আমার সর্দার ছিলেন বলে অনেক কথার মধ্যে জিব্রিল বলছে যে তুমি ওই কাছে না করলেও তো পারতে, খোদা বলেছিলেন তোমাকে সাজদা করতে, করে ফেললেই পারতে, তাহলে তোমাকে এক জগতের এখানে সেখানে পরিভ্রমণ করে বেড়াতে হয় না, আমার মতোই তুমি খোদার কাছাকাছি থাকতে, কত নির্ঝঞ্ঝাট তোমার অস্তিত্ব হতো। তখন ইকবাল বলছেন, আমি না, শয়তান তখন উত্তর দিচ্ছে যে উত্তরটা এমনই যে বলে যেতে, শয়তান তখন জিব্রিলকে বলছে मैं हूं कि खटकता हूं रबे यज़दा पे कांटे की तरह, मैं हूं कि खटकता हूं रबे यज़दा पे कांटे की तरह, अब तू है कि फकत अल्लाह अल्लाह अल्लाह। মানে আমি, খোদা আমাকে বের করে দিয়েছে, এখন আমি খোদার শ্রেষ্ঠ সৃষ্টিকে প্রতি মুহূর্তে গুমরাহ করার জন্য চেষ্টা করে যাই এবং খোদাকে নিয়ে খুব দুশ্চিন্তায় থাকে যে আহারে আমার প্রিয় সৃষ্টিকৃতি এই শয়তান যে কখন কি করে ফেলে কে জানে। খোদা নিজে এটা নিয়ে দুশ্চিন্তায় থাকে। এত নবী রসুলদের জন্যই পাঠাতে হলো নাকি যাতে শয়তানের প্ররোচনায় না পড়ে। তার মানে খোদা তো শয়তানকে বের করে দিয়ে নিশ্চিন্ত নাই। ফলে বলছেন मैं हूं कि खटकता हूं रबे यज़दा पे कांटे की तरह, আমি, এই আমি, मैं हूं, আমি তুমি না, এটা मैं हूं खटकता हूं रबे यज़दा पे कांटे की तरह, আমি খোদার গলায় কাঁটার মতো আটকে আছি। গলায় কাঁটা আটকেলে কি হয়? ঢোক গিলে শান্তি নেই, জল খেয়ে শান্তি নেই, খাবার খেয়েও শান্তি নেই, ঘুমাতে পারবেন না, উঠতে পারবেন না, বসতে পারবেন না, প্রতি মুহূর্তে একটা কষ্ট, তাই না? গলায় কাঁটা আটকালে এবং সব কিছু করছেন কিন্তু মন পড়ে আছে যে গলায় কাঁটাটা কিভাবে যায় কিভাবে যায়। হোমিওপ্যাথিক খেলে নাকি শুনেছি কাঁটা গলে যায়, কেউ বলে না একদলা ভাত খান, কেউ বলে লেবুর রস খান, কেউ বলে না ডাক্তারের কাছে যান, এসব ফালতু কাজ করবেন না, পরে কি হতে কি হয়ে যায়। মানে আপনি সব কাজ করছেন কিন্তু মনের মধ্যে ওই যে গলার কাঁটা, এটা ভোলার উপায় নেই। শয়তান বলছে मैं हूं कि खटकता हूं रबे यज़दा पे कांटे की तरह, আরে আমি, এটা আমি খোদার গলায় কাঁটার মতো আটকে আছি। আর তু হ্যাঁ কি ফকত আল্লাহ আল্লাহ আল্লাহ, আর তুই জিব্রিলকে বলছে এই কোনো মানে আছে ট্যাপ রেকর্ডারের মধ্যে 24 ঘন্টা খালি আল্লাহ আল্লাহ করিস? সম্মান কার বেশি, গুরুত্ব কার বেশি? খোদার গলায় আমি কাঁটার মতো আটকে আছে, আমার গুরুত্ব বেশি। আমার জন্য পুরো দুনিয়াতে খোদা কত নবী রসুল পাঠিয়ে কত কাণ্ড ব্যবহার করছে, কার জন্য? শুধুমাত্র আমার জন্য। ফলে এই যখন এই কথা তিনি বলছেন, তো তখন মনে রাখতে হবে যে ওই যে নেমে আসলো আহমদের কাছে, সত্য নেমে এলো, অসীমতা আহমদের কাছে নেমে এলো, আহমদ অসীমের কাছে জানলো। এই কথাটা বলে এই যে সরমদ শয়তানকে কেন খোদা হুকুম দিয়েছিলেন মানুষকে সেজদা করার জন্য, মানুষের সেই শ্রেষ্ঠত্বের প্রতিপাদন করলেন। মানুষ সেই শ্রেষ্ঠ, সেই মহান, সেই অসীম এর ধারক, যার কাছে পরম সত্য নেমে আসে, তাকে যেতে হয় না তার কাছে। এই মানুষেরই মহত্বের কথাই মির্জা গালিবও কিন্তু তার কবিতার মধ্যে বলে গিয়েছিলেন। গালিব বলেছিলেন যে ওই সেই দুই ফেরেশতার গল্প করেছিলেন মির্জা গালিব, যে पकड़े जाते हैं फरिश्तों की लिखे पर ना हक, पकड़े जाते हैं फरिश्तों की लिखे पर ना हक, आदमी कोई दमे तहरीर हमारा भी था। গালিব বিলানের মধ্যে অসম্ভব বড় গল্প করছে, पकड़े जाते हैं फरिश्तों के लिखे पर ना हक। এই যে খোদাকে বলছেন দুই ফেরেশতা দুই কাঁধে বসিয়ে দিয়েছে, একজন পাপ লিখেছে, একজন পুণ্য লিখেছে, এবং সেই লেখার উপর বেস করে কি রিপোর্ট করলো, সেই রিপোর্ট দেখে তুমি আমাকে ধরে নিয়ে যাচ্ছ দুজকে ফেলবে। খোদাকে বলছে না গালি, পকড়ে যাতে হ্যাঁ ফরিশ্তোं की लिखे पर ना हक, পাকড়াও করছো তুমি আমাকে। ও দুই ফেরেশতা কি লিখে কি রিপোর্ট করলো তার উপরে তুমি আমাকে অন্যায়ভাবে পাকড়াও করছো।
आदमी कोई दमे तहरीर हमारा भी था। বড় প্রশ্ন, তুমি নিজেই বলেছো ফেরেশতারা আমার চাইতে নিচু গ্রেডের, তাই তো? তো এখন এই যে দুজনকে বসিয়েছো তুমি, এই দুইটা তো আমার চেয়ে নিচু লেভেলে। আমি কি ভেবে কি কাজ করেছি এই বোঝার সামর্থ্য কি তাদের আছে? বলে আমার কোন কাজ পাপ কোন কাজ পুণ্য সে বুঝবে কি করে? এটা গালিব এখানে থামেনি। উনি বলছেন ঠিক আছে ধরে নিয়ে যাও, দোজখে ফেলবে, খোদা কোনো অসুবিধা নাই, কিন্তু একটা শর্ত, আদমি কই দমে তেহরির হামারা ভি থা। ওই দি ফেরেশতা যখন পাপ পুণ্য বিচার করে লিখছিল, ওই লেখার সময় আমার পক্ষ থেকে কোনো মানুষ সাক্ষী ছিল কি নেই জানো? কারণ আমার কাজের অর্থ ফেরেশতারা বুঝবে না। কি বুঝে আমি কি কাজ করছি এটা বোঝার সামর্থ্য ফেরেশতার না, এটা বুঝবে কে? আরেকজন মানুষ। ফলে দুই ফেরেশতার কাঁধে বসা দুজনে পাপ পুণ্যের লেখা রিপোর্ট বেস করে তুমি আমাকে ধরে নিয়ে যাচ্ছ না অন্যায়ভাবে, আপত্তি নেই। শর্ত একটাই, কি শর্ত? হলো ওই ফেরেশতারা আমার পাপ পুণ্য হিসাব লেখার সময় আমার পক্ষ থেকে একজন মানুষ সাক্ষী লাগবে। কত বড় দরজা রুতবা! এবং এই দরজা বা রুতবা কিন্তু তার নিজের জবরদস্তি না, কারণ খোদা তো নিজেই বলেছেন যে মানুষ হচ্ছে খোদার খলিফা। ফলে খোদা যাকে খেলাফত দিলেন তার কাজের উপর নজরদারি কি মানে তার চেয়ে নিচু পদের কারোর পক্ষে রাখা সম্ভব না, রাখা উচিত। ফলে এই কথাগুলোর মধ্যে ক্ষণিকের হাসি আছে, ক্ষণিকের মজা লাগা আছে, কিন্তু কথাগুলোর মধ্যে ভয়াবহ কিছু ইশারা আছে। ইশারা কি? ইশারা হচ্ছে ওই যে মানুষের খেলাফতের কথা যখন আপনি বলেন, তখন খেলাফতের সঙ্গে সঙ্গে আবার মানুষকে স্বর্গ থেকে বহিষ্কার করার ঘটনাটাও কিন্তু মাথায় রাখতে হবে। এই দুটো মিলে কি হয়? এই দুটো মিলে এই হয় যে খেলাফত শুধুমাত্র দেয়ার জিনিস নয়, মানুষ যে খোদার প্রতিনিধি, এই প্রতিনিধিদের শুধুমাত্র দিয়ে দিলেই হয় না, তাকে দুনিয়াতে পাঠানোর মানে এই জল কাদার মাটিতে দুনিয়াতে কষ্ট করে শ্লেষ করে পাপের লোভের ক্ষোভের সঙ্গে যুদ্ধ করে আপনাকে প্রতি মুহূর্তে নিজেকে সেই খোদার প্রতিনিধি হওয়ার যোগ্য হয়ে ওঠার পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। গালিবের একটা অসাধারণ শের আছে এরকম, आदम की कुछ आह हमारे भी थे सुपुर्द, आदम की कुछ आह हमारे भी थे सुपुर्द, जो वहां ना खींच सके सो यहाँ आके दम हुआ। যখন বের করে দেওয়া হয় স্বর্গ থেকে আদমকে নিষিদ্ধ ফল খাওয়ার অপরাধে, তখন একবার আদমের অনুভূতিটা ভেবে দেখুন। যাকে খোদা সৃষ্টি করে বলেছেন তুমি আমার সর্বোত্তম সৃষ্টি, বলেছেন তুমি আমার প্রতিনিধি, এবং ফেরেশতাদেরকে একমাত্র ফেরেশতাদেরকে নিজেকে ছাড়া আদমের সামনে সাজদা দিয়েছেন। এত সম্মান দেওয়ার পর যখন তাকে স্বর্গ থেকে তাড়িয়ে দেয়া হয়, শব্দটা খেয়াল করো, তাড়িয়ে দেয়া হয়, তখন কি রকম অপমান! যার সম্মান নেই তার অপমানের কোনো অবকাশ নেই। অবকাশ কার আছে অসম্মানের? যাকে সম্মান দেওয়া হয়েছে তার। ফলে গালিব বলছেন যে এত বড় অপমান হওয়ার পর ওখান থেকে যখন এইরকম অপমানিত হয়ে গেলেন আদম, তখন তার কিরকম দুঃখ হলো, কিরকম বেদনা হলো, কতগুলো দীর্ঘশ্বাস তিনি সেই দুঃখের কারণে ফেলবার কথা। কিন্তু এই দীর্ঘশ্বাসগুলো ফেলবার আগেই তাকে স্বর্গ থেকে বের করে দেওয়া হয়েছে। গালিব বলছেন স্বর্গ থেকে বের হয়ে আসার সময় যে দীর্ঘশ্বাসগুলো, এই অপমানের দীর্ঘশ্বাসগুলো আদম ফেলতে পারেনি, সেগুলো স্বর্গে আমার কাছে দিয়ে এসেছিল ওই দীর্ঘশ্বাসগুলো ফেলার দায়িত্ব। কিন্তু আমিও দীর্ঘশ্বাসগুলো ফেলে শেষ করবার আগে আমাকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই যে আদমের স্বর্গ থেকে এত অপমান করে বের করে দেওয়ার পর যে দীর্ঘশ্বাস, অপমানের দীর্ঘশ্বাস, সেগুলো আদম নিজে ফেলতে না পেরে আমাকে দিয়ে এসেছিল। আমিও সেগুলো ফেলে শেষ করবার আগেই
আমাকে আবার খোদা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। ফলে ওই যে দীর্ঘশ্বাসগুলো আমি ফেলতে পারিনি ওখানে, ওই দীর্ঘশ্বাসগুলো পৃথিবীতে এসে আমার নিঃশ্বাস হয়েছে। আপনি শব্দটা একবার ভাবুন, ব্যাপারটা একবার ভাবুন। আদমকে স্বর্গ থেকে বের করে দেওয়ার যে অপমানের দীর্ঘশ্বাস, সেই দীর্ঘশ্বাসগুলো পৃথিবীতে আমার নিঃশ্বাস হয়েছে। আমি তো অনুরোধ করবো, কল্পনাটা করুন, আদম এত সম্মান পেয়ে বিতাড়িত হলেন। বিতাড়িত হওয়ার সময় তার যে অপমান, সে অপমানের যে দীর্ঘশ্বাস, সেই দীর্ঘশ্বাসগুলোই পৃথিবীতে এক একটা মানুষের নিঃশ্বাস হয়েছে। ফলে প্রতিটা নিঃশ্বাসের মধ্যে কত বেদনা, প্রতিটা নিঃশ্বাসের মধ্যে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। তাকে যখন ঘাতক শেষ আঘাতটা দিতে আসে তলোয়ার দিয়ে, তখন সরমদ শহীদ একটা কবিতা পড়েছেন। কবিতাটা পড়ে শোনা। মৃত্যুদণ্ডের সময় এক একজন এক এক কথা বলে, কয়েকটা ভাষণ পাওয়া যায়। এটা বলছে যে রসিদ ইয়াদ উড়িয়া তে গই দম হর রঙ্গ কি আই তুরা নিশান। অর্থাৎ রসিদ ইয়ার, প্রিয় আসছে, রসিদ আসছে কিভাবে? উড়িয়া তেগ ইদম, যেই দমে যেই মুহূর্তে আমার প্রিয় খোলা তলোয়ার হাতে এগিয়ে এলো। হর রঙ্গে কি তু আই, যে রঙেই তুমি আসো না কেন হে প্রিয়, আমি তোমাকে চিনি। অর্থাৎ ঘাতক যখন তার ঘাড়ে তলোয়ারের শেষ কোপ দিতে আসছে, তখন সরমদ শহীদ বলছেন, হায় হায় দেখো আমার প্রিয় শেষ পর্যন্ত খোলা তলোয়ার হাতে এগিয়ে আসছে। যে রূপেই, যে রঙেই, যে চেহারাতেই আসো না কেন প্রিয়, আমি তোমাকে চিনি, তুমি লুকোতে পারো। ওয়াহদাতুল ওয়াজুদের কি চূড়ান্ত রূপ। ঘাতকের তরবারি হাতে ঘাতক আসছে, জল্লাদ আসছে, তার মধ্যে সরমদ দেখতে পাচ্ছেন কাকে? তার প্রিয়কে। একত্বের ওয়াহদাতের কি বিশাল সাহসী ওয়াহদাতের ডেফিনেশন, একত্বের কি বিশাল সাহসী ডেফিনেশন। আরেকটা কথায় বলা হয়, যখন সরমদ শহীদকে শেষ কোপটা দেওয়ার জন্য তলোয়ার হাতে ঘাতক আসছেন, তখন তাকে সরমদ পড়ছেন कि सर जुदा कर्द अज तनम शोखी के बामा यार बूद किस्सा कोता गश्त बरना दर्द सर बास यार बूद। সুন্দর একটা, সুন্দর মানে কবিতার অসম্ভব সুন্দর। सर जुदा कर्द अज तनम शोखी के बामा यार बूद, হায় হায় কি শোক নিয়ে, কি অপূর্ব স্টাইল। এই শোক শব্দটার বাংলা আমি এখনো খুঁজে পেলাম না। শোক যাকে বলে, শোকপান যাকে বলে, যে খোদার সঙ্গে শোকপান করা যায়। শোক মানে খুনছুটিও না, খুনছুটিটা বোধহয় কিছুটা কাছাকাছি যায় না, তাও বোধহয় পুরোটা না। শোক মানে হচ্ছে যে প্রিয়র সঙ্গে এমন কিছু কাজ করা যায় যেটা, যার সঙ্গে ফর্মাল সম্পর্ক তার সঙ্গে করা যায়। একবার ইসের মধ্যে, এক কীর্তনের মধ্যে একজন কীর্তনকার বলছিলেন যে রাধার সঙ্গে কৃষ্ণের কেমন করে এত খুনছুটির সম্পর্ক হতে পারে। কৃষ্ণ তো জগতের স্রষ্টা, স্বয়ং ঈশ্বরের প্রতিনিধি। রাধা তাকে দূর দূর করে তাড়িয়ে দেন কেমন করে, কেমন করে তাকে কটু কথা বলে। তো সে কীর্তনকার তখন বসে ব্যাখ্যা করছেন যে দেখুন, আদালতের মধ্যে জজ সাহেব, হাকিম, কত তার ক্ষমতা, কত তার রবরবা, তার কথা কত লোকের ফাঁসি হলো, কত লোকের হাত কাটা গেল, কত লোকের জেল হলো, জুলুম হলো, জরিমানা হলো। কিন্তু সেই হাকিম যখন ঘরে আসেন, তখন তার স্ত্রীকে বলেন, আজকে তোমার আসার কথা ছিল 5টায়, এখন কেন এসছো? যাও, আবার যাও। ওই হাকিমের যত হুকুম আসলে আদালতের মধ্যে, যেখানে প্রেমের সম্পর্ক, সেখানে হাকিমগিরি খাটে। শোক পান হয়তো এইটাকে, যেখানে আবার ফার্সিতে বলছে বা খুদা দিওয়ানা বস বা মোহাম্মদ হোশিয়ার, খুদার ব্যাপারে দিওয়ানা বস,
দিওয়ানা হয়ে যায়। বা মোহাম্মদ হোশিয়ার, খুদা একটা আইডিয়া, মানুষ একটা রিয়ালিটির কারণে তাকে বুঝে শুনতে চলতে হবে। বাট হুইচ ইজ আইডিয়া, তার ইনকম্পাসমেন্ট অসীম। বা খুদা দিওয়ানা বাস, বা মোহাম্মদ হোশিয়ার। শোক পানটা খেয়াল করে দেখবেন, বলছে যে তুমি প্রিয় सर जुदा कट अस्तनम शोखी के बामा यार बुद, আমার স্যার জুদা করতে। কোন সময় বলছে যে শর্মা আমার মতো টেবিলে বসে কিন্তু কফি খেতে খেতে কলম দিয়ে লিখছেন, মুহূর্তটা কল্পনা, হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, গলা কাটা বাকি, শেষ আঘাতটা করতেছে খোলা তরবারি হাতে জল্লাদ। সেই মুহূর্তে একজন কবিতা বলছে। ফলে কবিতা কথাটা আরবি, উর্দু, ফার্সি এবং ইংরেজদের আসার আগেই বাংলাতেও কবিতা কথাটার অর্থ ছিল ভিন্ন। এইগুলো কবিতার মধ্যে পড়ে, যেটা সরমদ এই মুহূর্তে দাঁড়িয়ে খাপ খোলা তলোয়ার হাতে আসছে দজ্জাল, ঘাতক। সেই মুহূর্তে একজন মানুষ কবিতা বলছে, ছন্দ তাল সব ঠিক রেখে, ভাবতে পারেন আপনি সেই মুহূর্তে কি বলছে? सर जुदा कर अस्तनम शोखी के बामा यार बूद, किस्सा कोता गश्त वरना दर्द सर बासियार बूद। सर जुदा कर, আমার স্যার মাথা কাটবে বলে, अस्तनम शोखी, হায় হায় কি শোক নিয়ে, কি লীলা ভরে, কি খুনসুটি করে, দেখো বাবা ইয়ার বুদ, আমার প্রিয় এগিয়ে আসছে, কি তার ছলাকলা, কি তার হাঁটার ভঙ্গি, কি তার ধরন, কি দেখে যান প্রাণ এমনিতেই চলে যায়, তলোয়ার হাতে আসার কি দরকার, এত সুন্দর রূপে সে এগিয়ে আসছে, ভাবা যায়। ঘাতককে বলছে। আর এরপর লাইনটা কি গুরুত্বপূর্ণ, কিসা কোতা গস্ত বন্না দর্দ সর বাসিয়ার বুদ। আর এই যে তুমি তলোয়ারটা হাতে এগিয়ে আসছো আমার লীলা ভরে, আর তোমার প্রতি আমি কৃতজ্ঞতা কি করে প্রকাশ করব, কারণ কিসা কোতা গস্ত, এই তরবার দিয়ে গলাটা মাথাটা কেটে কিসা কোতাহগত, গল্পটাকে তুমি থামালে, ছোট করলে, এই ঘটনাটা তুমি থামিয়ে দিলে, নইলে আমার যে মাথা ব্যথা ছিল এটা মাথা কাটা ছাড়া এই ব্যারামের আর কোনো ওষুধ ছিল না। মানে তুমি এই যে খোলা তলোয়ার হাতে এগিয়ে এসে আমার মাথাটা কাটলে, আমার মাথায় যে বেদনা, হে প্রিয় তুমি মাথাটা না কাটলে এই বেদনা আরো যে কতকাল চলতো, এই বেদনা নিয়ে যে আমার কতকাল কাটাতে হতো কে জানে। কি বলে তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, এই বেদনাটা তুমি, এই বেদনার গল্পটা তুমি থামিয়ে দিলে, কমিয়ে দিলে কি করে, তরবার দিয়ে গলা কেটে। কবিতা এটা, কবিতা এটা। এইভাবে তিনি ডাকছেন তার ঘাতককে। অথবা বলছেন যে আরেকটা জায়গায় বলা হয়, তার 4টা পয়েন্টের কথা বলেছিলাম, 5ম পয়েন্ট, सरमद शहीद उम्रस के आवाज मंसूर कहे नशूद, जो जाने उम्रस के आवाज मंसूर कहे नशूद, मनसर नौ जलवाए दहम दरो रसल रा। বহু কাল হয়ে গেছে, বহু যুগ হয়ে গেছে, মনসুর ফাঁসি কাঠে শুল থেকে, মরণের আগে ফাঁসি কাঠ থেকে যে ডাক দিয়েছিলেন সেটা বহু যুগ পুরনো হয়ে গেছে। মনসুর হাল্লাদের সেই ডাক বহু যুগের পুরনো হয়ে গেছে। এখন কি, মনসর নও জলবা দেহম দরো রসন রা, এই যে ফাঁসি কাঠের মধ্যে, এই ফাঁসি কাঠকে যেখানে প্রেমিকদেরকে ফাঁসি দেওয়া হয়, হত্যা করা হয়, সে ফাঁসি কাঠকে আজকে আমি নতুন রং দেব, নতুন রূপ দেব, নতুন করে সাজাবো। কি ভয়াবহ, কি বলবো, এটাকে অহংকার,
অত্যত্য না, কারণ তিনি সত্যিই তাই করেছিলেন। এই ফাঁসি কাঠকে আমি অনাগত কালের প্রেমিকদের জন্য নতুন করে সাজাবো। হাফিজও বলেছিলেন কি অসাধারণ একটা শের আছে হাফিজ সিরাজের, উনি বলছেন যে নামাজে জাহিদা মসজিদ ও মিম্বর। নামাজে জাহিদা, জাহিদকে যে জুহদ বিধি নিষেধগুলোকে শুধুমাত্র মানে, এই মানার ভেতরের অন্তর্গত অর্থের ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই। সে জুহদ যে করে সে জাহিদ, মানে যে শুধুমাত্র আক্ষরিক অর্থে কোন শাস্ত্রের বিধি নিষেধ মেনে যায়। হাফিজ বলছেন নামাজে জাহিদা, ওই জাহিদের নামাজ কি যেটা করে শুধুমাত্র অর্থ না জেনে বিধিবিধান মানে সে হচ্ছে জাহিদ। হাফিজ বলছেন নামাজে জাহিদা, জাহিদের নামাজ যে শুধুমাত্র বিধি নিষেধ মানে তার নামাজ কি মসজিদ ও মিম্বর, ওই মসজিদে মিম্বর, এর বাইরের ভিতরে তার আর কোনো অর্থ নাই। আর নামাজে আশিকা, প্রেমিকের নামাজ কোথায়? নামাজে জাহিদা মসজিদ ও মিম্বর, নামাজে আশিকা সরেদার দিদম। জাহিদের নামাজ যে শুধুমাত্র বাহ্যিক বিধি নিষেধ মানে তার নামাজ মসজিদ ও মিম্বর। নামাজে আশিকা, প্রেমিকের নামাজ কোথায় দেখেছি আমি? ফাঁসি কাঠের আগায়। প্রেমিকের নামাজ ফাঁসি কাঠের আগায়। মনসুর হাল্লাজ তাই বলছেন যে এই ফাঁসি কাঠ থেকে যুগে যুগে কেউ না কেউ প্রেমিকদেরকে ডাক দিয়ে, মনসুর যে ডাক দিয়েছিলেন বহু যুগ হয়ে গেছে, সেই ডাক পুরনো হয়ে গেছে। সেই ডাক হয়তো মানুষ এখন আর শুনতে পাচ্ছে না। আমি সরমদ, আমি এখন এই ফাঁসি কাঠকে প্রেমিকদের জন্য নতুন করে সাজাবো, নতুন করে সাজাবো। ফলে তিনি এর জন্য যেন আগের থেকে প্রস্তুত হচ্ছিলেন। তার লক্ষণ পাওয়া যায় তার কিছু রুবাইয়ের মধ্যে। তিনি বলছেন যে হাম চুদ রুফতাদা কখর রসদ বরিয়ার খুদ দস্তা গর্দন মন করতে গশকুন গরিয়স্ত। অর্থাৎ কি হবে, ঘাতকের তরবারি যখন আমার গলায় পড়বে, ঘাতকের তরবারি, তখন সে তরবারিকে সামনে দেখে মনে হবে বহুদিন পর যেন আমার হারিয়ে যাওয়া প্রিয়র বাহু আমায় জড়িয়ে ধরে। আর যখন সে তরবারির আঘাত পাওয়ার পর আমার শরীর হতে অঝোর রক্ত ঝরবে, তখন মনে হবে যেন বহু যুগ পর প্রিয় স্পর্শ পেয়ে আমার দুযোগ বেয়ে আনন্দের অশ্রু ঝরছে। এগুলো লিখেছিলেন সে মৃত্যুদণ্ডের আগেই সরমদ শহীদ। তার মানে কি তিনি মৃত্যুকে খুঁজছিলেন? তার মানে কি তিনি মৃত্যু আসছে না বলে তিনি নিজেকে চ্যালেঞ্জ করে মৃত্যুকে ডেকে আনলেন? এর কি কারণ থাকতে পারে? কি কারণ থাকতে পারে মৃত্যুকে নিকট ডেকে আনা? আসলে কি তাই করেছেন? কারণ ন্যূনতম একটু আপোষ করলেই এই মৃত্যুদণ্ড তার প্রাপ্য হয় না। কিন্তু তিনি কি তাহলে মৃত্যুকে নিজে খুঁজে চ্যালেঞ্জ করে নিয়ে এলেন? কেন তিনি বললেন যে মনসুর কাহিনী সুর, মনসুরের ডাক, ফাঁসি কাঠ থেকে পাঠানো প্রেমিকদেরকে মনসুরের ডাক পুরনো হয়ে গেছে? তার মানে তিনি কি আগেই জানতেন যে ডাককে তিনি নতুন করে নতুন অর্থ দেবেন, ফাঁসি কাঠকে অনাগত যুগের প্রেমিকদের জন্য নতুন করে সাজাবেন, নিজের রক্ত ধুয়ে নতুন করে তাকে প্রাণ দিবেন? এর জন্য তিনি মৃত্যুকে চ্যালেঞ্জ করছিলেন। তিনি কি জানতেন পরবর্তীকালে যেটা বলেছিলেন মীর তকি মীর এক শেরের মধ্যে বলেছিলেন, আহা আই বাহার তো নখলে দার পে মীর। নখলে হচ্ছে গাছ, আই বাহার তো নখলে দার পে মীর সরে মনসুর হি কা বার আয়া। বসন্ত যখন এলো হে মীর, নখলেদার ফাঁসি কাঠের যে গাছটা, ফাঁসি কাঠটা তো কোনো একটা গাছ দিয়ে তো তৈরি করা হয়,
যখন বসন্ত এলো, প্রতিটা শব্দের অর্থ কেমন করে পাল্টে যাচ্ছে। যখন বসন্ত এলো তখন ফাঁসি কাঠের গাছে। লক্ষ্য করে দেখুন, বসন্ত আসছে, কত আনন্দ হওয়ার কথা, তাই না? এটাও আনন্দ, কিন্তু ভিন্ন না। মিল কি দেখলেন?